আজকে 25শে ডিসেম্বর নাকি বলে বড়দিন, কি করে কেক খায়, তাই তো নাকি? সারা বছর কেক শুকিয়ে থেকে 25 তারিখ কেক খায়। আমি কিন্তু সারা বছরই কেক খাই আলহামদুলিল্লাহ, যখন মন যায় তখনই খাই। আমার নির্দিষ্ট কোনো দিন নেই যে ওই দিনই কেক খেতে হবে, ওই দিনই মাকে ভালোবাসতে হবে, ওই দিনই দেশকে ভালোবাসতে হবে, এমন কোনো নির্দিষ্ট দিন আমাদের কাছে নাই। ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানরা যাদেরকে নবী বলে মানে, আমরাও ঈসা নবীকে মানি, কিন্তু খ্রিস্টানদের থেকে বেশি মানি। বলুন আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালাম তিনিও একজন মহান স্রষ্টার পক্ষ থেকে মেসেঞ্জার নবী রাসূল ছিলেন, কিন্তু সর্বকালের সর্বশেষ মেসেঞ্জার হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে মুসলমান, বোঝার চেষ্টা করেন, গরিবকে ভালোবাসেন, অসহায়কে ভালোবাসেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যদি কেউ এতিমের মাথায় হাত বোলায়, আমি রাসূলুল্লাহ এতিম, মনে রেখে দিও, তারা যেন আমি নবী মুহাম্মদ আমার মাথায় হাত বোলালো। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, বেশি লোভ করো না গো, প্রয়োজন যতটুকু আছে অতটুকুই নাও, বাকি যেটা আছে গরিবকে দিয়ে দাও, গরিবের মুখে হাসি ফোটাও, গরিবকে পেয়ার করো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে সে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা ধনীদের থেকে 50,000 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। দুনিয়া যদি গরিবের সঙ্গে বন্ধুত্ব করো, গরিবকে পেয়ার করো, গরিবকে ভালোবাসো, শুধু রেখে দাও গরিবদের সাথে 50,000 বছর আগে আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। এ কচি বস না বাবা, তোকে কে পাঠিয়েছে? হ্যাঁ, কে পাঠিয়েছে? এ নওজোয়ান তরুণেরা, এ আমার এলাকার মানুষেরা, এ আমার প্রিয় দেশবাসীরা, আল্লাহ নবী জানিয়ে দিন, আরো মারো ও মা মান আহাব্বা, যে মানুষকে ভালোবাসে না, আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না মহান স্রষ্টা দয়া সে পাবে না। তাই আজকে কোনো মানুষ যদি কঠিন ঠান্ডাতে আপনার এলাকায় কাঁপতে থাকে, আপনার এলাকায় কঠিন ঠান্ডায় বিপদে পড়ে থাকে, এলাকার নেতারা আপনাদের তো দায়িত্ব ওই গরিবটাকে সেবা করা, ওই গরিবের গায়ে কম্বল চাপিয়ে দেওয়া, ওই গরিবের পাশে দাঁড়ানো। দুঃখের বিষয় হলো দাঁড়ানো তো দূরের কথা, ওই গরিবকে মেরে দিয়ে গরিবের জমিনটা কি করে দখল করা যায়, আজ কিছু নেতারা এটা চক্রান্ত করছে না, করে না। এ যুবকেরা, তরুণেরা, অসহায়কে ভালোবাসো, পিয়ার করো। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রাহমাতুল লিল নবী আমার জানিয়ে দিলেন, যে অসহায়কে পেয়ার করবে, গরিবকে পেয়ার করবে, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক তাকে পেয়ার করবে, ভালোবাসবে। আর ইতিহাস সাক্ষী দিয়ে দেয়, আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করতে লেগেছে, সাহাবা হুজুররা ওয়াজ করতে থাকে, এমন সময় দেখা যায় সাহাবা হুজুরদের মধ্যে আলোচনা হতে লেগেছে, নবী আমার সাহাবাদেরকে ওয়াজ করতে লেগেছে। কি হলো? থাক না, যে যেখানে আছে থাক না, না বসতে না বাবার দরকার নেই, যারা যেখানে আছে থাক না। আজ ওখানে এসেছে, কালকে এখানে আসবে, কথা বুঝছেন না? এসেছে আলহামদুলিল্লাহ, ওরাও তো আমাদেরই ভাই, যেখানে যার সুবিধা হয়েছে বসেছে, শুধু এই মা বোনগুলোকে ডিস্টার্ব করবে না, ওই পাড়ে বসুনি। এ যুবকেরা, তরুণেরা, এ
মানুষেরা, ও আমার দাদা পীরের ভক্ত মুরিদ অনুসারীরা, ও আমার প্রিয় দেশবাসীরা, আলোচনা শোনো গো বাবারা। দুনিয়া কারো চিরস্থায়ী না, একদিন না একদিন চলে যেতে হবে। এই জীবন কেউ চিরস্থায়ী পাবে না, মৃত্যু একদিন না একদিন হবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাকের কাছে গিয়ে জবাবটা দিতে হবে। ওই কবরের জমিনে তোমাকে প্রশ্ন করা হবে, এই কবরের জমিনে তো মাটি দিয়ে চলে আসবে। এই যুবকেরা, হাত দিয়েছে আল্লাহ পাক কোন গরিবকে লুটার জন্য নয়। বান্দার এই হাত দিয়ে আমার সৃষ্টিকে সেবা করবে, গরিবকে সেবা করবি, মা বাপের সেবা করবি। বান্দার এই হাত দিয়ে আমার মসজিদ, আমার মাদ্রাসার হেফাজত করবি। বান্দা এই হাত দিয়ে এমন করে নাই সত্যের পতাকাকে তুলবি। এ বান্দার এই হাত দিয়েছে আমি আল্লাহ, এই হাত দিয়ে গরিবকে জুলুম করার জন্য নয়, এই হাত দিয়ে গরিবের হয়ে লড়াই করে গরিবকে বাঁচাবার রাস্তা করে দিবি। এই জন্য আমি আল্লাহ হাত দিয়েছি। এই যুবকেরা, বাপেরা, কে কোন জায়গা থেকে এসেছেন, কে কি করেন আমি জানি না, তবে মনে রেখে দেবেন মৃত্যু সবার একদিন না একদিন হবে। মহান স্রষ্টা দেখতে লেগেছে এই জমিনের ওপরে আপনি কি করতে লেগেছে। এই জমিনে দুটো পা দিয়ে আপনাকে পাঠিয়েছে, এই পায়ে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন। এই পা দিয়ে খারাপ জায়গায় যাবার জন্য মহান স্রষ্টা পা দেয়নি। এই জমিনে কারো জমিন দখল করার জন্য, হেঁটে হেঁটে যাবার জন্য পা দেয়নি। এই পা দিয়ে কারো দরজায় লাথি মারার জন্য, কোন গরিবকে লাথি মারার জন্য এই পা মহান স্রষ্টা দেয়নি। এই পা দিয়ে বান্দারে গরিবকে দেখতে যাবে, এই পা দিয়ে বান্দারে আমার ইবাদতে মসজিদে যাবে, এই পা দিয়ে বান্দারে নাই সত্যের দিকে যাবি, এই পা দিয়ে বান্দারে এমন করে মা বাপের জন্য সেবা করার জন্য যাবি, এই পা দিয়ে বান্দারে হালাল ইনকাম করার জন্য যাবি। এ আমার বান্দারে, এই পা দিয়ে যখন আমার পক্ষে আমার বান্দারা ডাকবে, আলেম উলামারা ডাকবে, এই পা দিয়ে তখন হেঁটে হেঁটে তাদের দিকে যাবে। এ বান্দারে, আমি আল্লাহ তোদেরকে জবানে কথা দিয়েছি, এই জবানে বুবা বানাইনি। আমি আল্লাহ তোদেরকে জবানে কথা দিয়েছি, এই জবান দিয়ে তোরা আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য কথা বলবি। এই জবানে আমার হাবিবের উপরে দরুদ পড়বি, এই জবানে আলেমদেরকে সালাম দিবি, এই জবানে মা বাপকে সালাম দিবি, এই জবানে মা বাপের কথা শুনবি, এই জবানে এমন করে গরিবদেরকে সালাম দিবি, গরিবদের সুখে দুঃখের কথা বলবি, এই জবানে নাই কথা বলবি, এই জবানে সত্য কথা বলবি, এই জবানে মিথ্যাবাদীদের বিরুদ্ধে বলবি, এই জবানে ন্যায়ের পক্ষে কথা বলবি। এই জবানে বান্দারে আমার জমিনের উপরে চিৎকারে বলবি আল্লাহু আকবার। এই জন্যই তো আমি বান্দা, আমি আল্লাহ বান্দা তোকে জবানে কথা দিয়েছি। আল্লাহ নবী যখন ১,৫০০ বছর আগে এসেছিলেন, নবী আবার এসে দেখলেন তৎকালীন সময়তে রাজ ক্ষমতা নিয়ে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব নিজেরা নিজেদের ক্ষমতা জোর দেখিয়ে গরিব অসহায়দের উপরে জুলুম করতে লেগেছে, মানুষকে হত্যা করতে লেগেছে, নারী খুনের উপরে রেপ করতে লেগেছে। এ যুবকেরা, সন্ত্রাসী রাজত্ব চালাতে লেগেছে, মানুষের কোনো অধিকার ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না। মানুষ যখনই কথা বলতে যাবে তাকে জোর করে জেলেতে ভরে দিতে লাগলো, তাকে হত্যা করতে লাগলো, কোনোভাবে মন করে বিচার হতো না। এ ছেলেরা, যুবকেরা,
এ আমার প্রিয় দেশবাসীরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুসলমানদের নেতা এটা মনে করাটাই হলো ভুল। তিনি মানুষকে মুক্তি দিতে এসেছিলেন, মানুষ জাতিকে রাস্তা দেখাতে এসেছিলেন, মানুষ জাতিকে আশ্রয় দিতে এসেছিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি দুনিয়া মানুষকে বোঝাতে লাগলেন, বাবারা গরিবের উপরে জুলুম করো না, গরিবকে পেয়ার করো না। বাবা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, বস্ত্রহীনকে কেউ যদি বস্ত্র দেয়, এতিমকে কেউ যদি কাপড় দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে জান্নাতি লেবাস পরাবে। কোনদিন যদি কোনো প্রশাসনকে দেখো, কোনো প্রশাসনকে তোমরা সচরাচর দেখো, বাসে বা ট্রেনে বা সেনাবাহিনী কোনো জায়গায়, এটা বলা এসে গেছে সুযোগ তাই বলছি, তুমি যদি প্রকৃত দেশপ্রেমিক হও তোমার উচিত হবে ওই প্রশাসনকে, সেনাবাহিনীকে সিটটা ছেড়ে দিয়ে তুমি বসে থাকো নিচুই বা দাঁড়িয়ে থাকো, তাকে দাও। কেন? সে তোমার দেশের গর্ব। আমি জানি হয়তো সেনাবাহিনীকে সম্মান করবে, প্রশাসনকে করবে না ছেলেরা, আমি জানি, কেন প্রশাসনের উপরে বর্তমান ছেলেদের একটা খারাপ ধারণা এসেছে। কিন্তু আমি বলবো এই খারাপ ধারণাটাকে চেঞ্জ করো। কেন? প্রশাসনের দোষ নয়, দোষ আমাদের। আমরা 500 টাকায় ডাকাত চোর নেতা বানাই, আর সেই ডাকাত চোর নেতাগুলো প্রশাসনকে হুমকি দেয়, তোকে ট্রান্সফার করে দেবো, এখান থেকে চেঞ্জ করে দেবো, তোকে বড়বাবু থেকে হাবলদার বানিয়ে দেবো। সে বেচারি নিরুপায় হয়ে তার কোনো উপায় থাকে না, তাই বাধ্য হয়ে সে কাজ করে। কথা বুঝে আসছে? তোমরা তো অতটা গভীর খবর রাখো না, এজন্য তোমরা মনে করো প্রশাসন এসে রাস্তায় চাঁদা তুলছে, ঘুষ নিচ্ছে। না, তারা করেনি বাপ। এই যে সামনে ইলেকশন এসে গেছে, কি পুলিশ দেবে রাস্তাঘাটে, গাড়ি ধরছে, হাত ধরছে, এসব চাপ। এক একটা থানা থেকে থানাকে চাপ দেয়, ওই এলাকার যারা নেতা চাপ দেয়, 1 কোটি তুলে দিতে হবে, নাকি তোকে জঙ্গলমহলে পাঠাবো। সে বেচারি নিরুপায়। এই সব কিছু মিটাতে গেলে আমাদের ঘরে ঠিক হতে হবে, আমাদের ঘরে ঠিক হতে হবে। আমরা যদি ভালো চরিত্রবান, ভদ্র, দেশপ্রেমিক, মানবতা প্রেমিক লোককে আমরা নেতা বানাই, তাহলে কিন্তু তারা দ্বারা এই পাপ কাজ হবে না, আর তাহলে প্রশাসনকেও খারাপ রাস্তায় নামতে হবে না। বিছখানে একটা কথা বলে দিলাম, কারো কি খারাপ লাগলো নাকি? এটা সত্য কথা ভাই। তারাও তো মানুষেরই বাবা, তাদেরও তো বউ, বাচ্চা, স্ত্রী, আমাদের মতো একটা ছেলে তাদের বাড়িতেও তো আছে। আমার মাথায় লাঠি মারার আগে তারা তো মনে পড়ে, আরে আমারও একটা বাচ্চা আছে, আমার বাচ্চাকে কেউ লাঠি মারলে যে রক্তটা ঝরতো, এই বাচ্চারও রক্ত আমি ঝরাচ্ছি। তাদেরও তো কাঁদে, তাদেরও তো বিবেকে লাগে, কিন্তু তারা নিরুপায়, তারা নিরুপায়। অনেকে সহ্য না করতে পেরে হয়তো একটু ছোট বড় কথা বলে ফেলে নেতার সামনে, যে আপনার কথা মানতে পারবো না, সঙ্গে সঙ্গে তাকে হয় ট্রান্সফার করে দেয়, নাই হ্যারাসমেন্ট করে। রাত 12টায় ফোন করলো, কোথায় কিছু নাই, ফোন করলো, এইদিকে আসো জলদি করে, আমার বাড়ির সামনে কি আওয়াজ হচ্ছে। খালি কামাকাই ডেকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়ে, খালি কামাকাই 2-3 ঘন্টা দাঁড় করিয়ে বলবে চলে যাও। যেই পৌঁছে গেলে আবার বলে এক্ষুনি আসো। এইভাবে ডিস্টার্ব করে। তোমরা জানো কিভাবে জ্বালায় ওদের ঘরে, প্রশাসন ভাইদের ঘরে। এই সমস্যা মিটাতে গেলে আমরা জনগণ পারবো। আমাদের ঘরে দেখতে হবে বাহুবলী নয়, আমাদের ঘরে দেখতে হবে শিক্ষিত, ভদ্র, সভ্য, ভালো মানুষ, তাদেরকে দেখতে হবে। কথা বুঝে আসছে? যাক, বীজখানে একটু লাইন টানলাম, এদিকে আসলাম। বেজার হলেন না তো? কেন? রোদে কষ্ট করে শুনতে এসেছেন, আপনাদের ঘরে তো ভাড়া দিয়ে আনা হয় না যে বাবা যা বলে বলুক, যাক 200 টাকার জন্য বসে আছি, সেই খদ্দের তো নয় নাকি গো? পয়সা টয়সা দিয়েছেন নাকি? এখন মুদি তো সবাইকে টাকা দিচ্ছে, আপনার তাই না তো? হ্যাঁ, মুদি তো সবাইকে টাকা দিচ্ছে, দেশের টাকা লুটে জনগণকে ছড়াচ্ছে। তখন মৌলানা সাহেবকেও দেয় না তো? আমাকে যদি দিয়েছে জানি না, কেউ দিতে পারে। আমাকে প্রচুর টাকা দিয়েছে ভাই, খবর রাখেন তো আপনারা? 22,000 কোটি, চারটিখানি কথা নয়।
এখন আমার কর্মীরা যদি বলে হুজুর আপনি একা ভাগ করে নিচ্ছেন, তাহলে আমরা পেলাম না কোথায়? তাহলে তো আমি বিপদে পড়ে যাব। এত কিছু দিয়েছে কে? সেই আল্লাহর জন্য কি করেছেন বলেন? সেই আল্লাহর জন্য কি করলেন? আসুন পরিবর্তন হন, না হয় আগামীতে আরো ভয়ানক মুসিবত আপনাদের ঘরে ভুগতে হবে। একেবারে ঠিক সময় ঠিক টাইমে আমার আল্লাহ, আমি মনে করি আপনাদের জন্য আমাকে খাদেম হিসাবে পাঠিয়েছে। না হয় আমি কখনো খবেও দেখিনি, স্বপ্নেও দেখিনি, কোনো ইশারাতেও বুঝিনি যে আমি কোনো একদিন বলবো যে ভাই, মানুষকে বাঁচাবার জন্য, এনআরসি এনপিআরসিএ থেকে বাঁচাবার জন্য, কৃষকদের বাঁচাবার জন্য, প্রতিটা পরিবারে নকরি চাকরি অর্থর ব্যবস্থা, বিমারীদের চিকিৎসা সুব্যবস্থার জন্যে, বাংলাকে বাঁচাবার জন্যে আসো ভাই, আমার হাতে হাত মিলাও, আমি যাকে বলি তাকে সাপোর্ট করো। এটা কখনো আমি ভাবিনি ভাই। আজ আমার স্রষ্টা, আমি মনে করি আপনাদের জন্য আমাকে খাদেম হিসাবে তিনিই পাঠিয়েছেন। এত বাধা, এত কিছু, বড় বড় টোপ দেওয়া হচ্ছে, লোভ দেওয়া হচ্ছে, সব ত্যাগ স্বীকার করে এক জায়গায় দাঁড়িয়ে আছি। বড় হুমকি দেওয়া হচ্ছে, ঠিক আছে পুনরায় যদি ঘুরে আসতে পারি এ বাংলা ছাড়া করব তোমাকে, এমনও হুমকি দেওয়া হচ্ছে। বাংলা যদি কারো বাবা কালী সম্পত্তি হয় তাহলে আমাকে ছাড়া করবি, আর বাংলা যদি ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হয়, আমার দেশ আমাকে পাওয়ার দিয়েছে। কে কখন তাড়াবে, কে কখন যাবে। তবে হ্যাঁ, যারা বাংলা ছাড়া করার স্বপ্ন দেখছো, আল্লাহ না তোমাদের ঘরে তার আগে দুনিয়া ছাড়া করে দেয় কি? তবে আমি কাউকে কোনো জায়গায় তাড়াবা ছাড়াবা ধান্দাই নেই, আমি অন্যায় মিটিয়ে দে নাই প্রতিষ্ঠিত ধান্দায় আছি, ব্যাস। কথা বুঝে আসছে? আজকে এত কিছু করার পরও তাও মানুষকে বাঁচাবার চেষ্টায় ছুটছি, কারণ আগামী দিন মানুষ হত্যা করার একটা ষড়যন্ত্র ব্যাপকভাবে চলছে। সেই জায়গা প্রায় 90% পাকা করে নিয়েছে, 10% বাকি আছে। এই 10% পাকা করতে পারলেই হত্যার স্টিম রোলার চালাবে। যে স্টিম রোলারেতে গরিব মুসলমান হত্যা হবে, যে স্টিম রোলারেতে গরিব হিন্দু দলিত আদিবাসী মতুয়া সাঁওতাল সবাই হত্যা হবে, তবে গরিব হবে গরিব। ধনী মুসলমান হত্যা হবে না, ধনী হিন্দু হত্যা হবে না, ধনী আদিবাসী দলিত হত্যা হবে না, গরিব হত্যা হবে, সে যে ধর্মেরই হোক। কিন্তু আমার কাছে প্রশ্ন একটা, সৃষ্টি যখন কাউকে করিনি, মারার অধিকারও কারো নাই, ঠিক না বেঠিক? একমাত্র মহান প্রভুর ইশারায় তিনি যে যে কাজকর্ম করার জন্য ফাঁসি বা কতলের আইন দিয়েছে, সেটা ছাড়া ব্যক্তিগত কারো অধিকার নেই কোনো মানুষকে মারার। অতএব এই জায়গায় আগামী দিন আমি আপনাদেরকে বলবো, আপনারা প্রত্যেকে নিজ নিজ গ্রামে গিয়ে প্রতিটা বাড়ির মুরব্বীরা এক জায়গায় হয়ে লিখিত করেন যে আগামী দিন আমাদের গ্রামে ভোটকে কেন্দ্র করে কোন রকম অশান্তি মারপিট হবে না। যার যাকে ভালো লাগে সে তাকে সাপোর্ট করবে, কিন্তু ভোটকে কেন্দ্র করে গ্রামে মারাপিট হবে না। কেন এই ভোটকে কেন্দ্র করে কখনো টিএমসি কে মারছে? মূলত আপনার একটা ভাই আল্লাহর সৃষ্টি শেষ হচ্ছে। কখনো বামপন্থীকে মারছে, মূলত আপনার একটা ভাই আল্লাহর সৃষ্টি শেষ হচ্ছে। কখনো কংগ্রেসকে মারছে, মূলত আপনারই একটা ভাই, গ্রামবাসী পাড়া প্রতিবেশী, আল্লাহর সৃষ্টি একটা শেষ হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় সে আমি নবী আমার উম্মত নয়। তাহলে তোমার পাড়ায় যারা মুসলমান সেজে কোন পাড়া প্রতিবেশীকে কষ্ট দেবে সে কি মুসলমান রইল? আর সে কি আমার নবীর কেউ রইল? তাহলে অতএব যারাই অশান্তি করবে তাদের বিরুদ্ধে গ্রামবাসীর প্রতিবাদ করা এটা ইমানি দায়িত্ব আছে না? না, আগেই বললাম, অন্যায় দেখলে হাত দিয়ে করো, নাই মুখ দিয়ে করো, না এখানে অন্তর থেকে করো। আগামী দিন যারা গ্রামে ফিতনা তৈরি করবে, মুখ দিয়ে প্রতিবাদ যদি করতে না পারো, হাত দিয়ে ঠিক টাইমে ঠিক জায়গায়, কথা বুঝছেন না বোঝেন না? কেন ওই জালিমদের হারাতে হবে, ওই জালিমদের সরাতে হবে যারা গ্রামের গণতন্ত্রকে নষ্ট করে শান্তিকে নষ্ট করে। ঠিক না বেটি? যার যাকে ভালো লাগে ভোট দেবে, যার যাকে প্রিয় লাগে তাকে ভোট দেবে। কথা ঠিক না বেটি গো? এ কথাটা কি বীজখানে খারাপ লাগলো? নাই আল্লাহর সৃষ্টি ধ্বংস হচ্ছে বাপ, আল্লাহ সৃষ্টির উপর জুলুম হচ্ছে। আর আমার যুবকেরা 5,000 টাকায়, 10,000 টাকায়, 50,000 টাকায় কোন শয়তান লিডার পাল্লারে পড়ে নিজের কবরটাকে জাহান্নামের গর্ত বানাওনি, কারো পাল্লাই পড়ে করুনি। আরো একটা কথা বলে যাচ্ছি, একেবারে চুপচাপ যেমন আছেন চুপচাপ থাকুন। যার যাকে ভালো লাগবে তাকে ভোট দেবেন। আব্বাস সিদ্দিকীর কথা যদি পছন্দ না হয়, আমাকে যদি ভোট নাও দেন, তথাপিও বলবো আপনি আল্লাহর রাস্তায় চুপচাপ থাকুন। ভোটের দিনে আপনার যাকে পছন্দ তাকে ভোট দেবেন। এখন আপনি চিল্লাচিল্লি করবেন না, কেন এখনই চিল্লাচিল্লি করেন আপনি মনে রেখে দেবেন পুরো ফাঁসাবার নাটক চলছে। লুঙ্গি বাহিনী বলে একটা কথা উঠেছিল, মনে আছে? পুরো ফাঁসাবার প্ল্যান চলছে। আপনাকে সমেত কিন্তু পুরো গ্রামে ফোর্স ঢুকিয়ে ঝাঁঝরা করে ফেলবে। অতএব আল্লাহর রাস্তায় বলছি চুপ করে যাও। এইটা চুপ করার সময় যা যাকে ভালো লাগে দিকে যাও, অশান্তি তোমরা করতে যেও না। মনে রেখে দেবেন, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন যদি কোন মুসলমান অন্য মুসলমানকে ঘৃণা করে সে জান্নাতের খুশবু পাবে না। আর আজকে আমার 10,000 টাকায়, 20,000 টাকায় আমার যুবকেরা, আজ এই শয়তানরা তোমাদের ঘরে নিজেদের আরবপতি হবার জন্য তোমাদের ঘরে বোম বন্দুক দিয়ে গ্রামে গরিব অসহায় বাপটাকে মারাচ্ছে, গ্রামে অসহায় গরিব মাটাকে মারাচ্ছে, গ্রামে গরিব ভাইটাকে মারাচ্ছে। মারিয়ে দিয়ে 10,000 টাকা তো তুমি নিলে, 10 দিন যেতে না যেতে 10,000 টাকা শেষ হয়ে গেল। আল্লাহ না করুক এমন বিমার হবে যে বিমারে 10 লাখ বেরিয়ে যাবে, অথচ তুমি যার জন্য লড়লে সে হয়ে গেল আরবপতি। আর তোমার দুনিয়াতে পরবর্তী সময় তোমার পাড়াতে বিরোধী দলের তুমি টার্গেট হয়ে গেলে। 30 বছর হোক, 40 বছর হোক, একটা দিন তো তোমাকে হারতেই হবে। 34 বছরের বাম যেমন হেরেছে, তুমি যখন হেরে যাবে তখন কিন্তু তোমার প্রতিশোধ সে নেবে। তুমি যদি মারাও যাও, তোমার এই সামান্য ভুলের জন্য তোমার ছেলের ওপরে কিন্তু প্রতিশোধটা নিচ্ছে। এই সমাজে এটা ঘটছে না ঘটেনি? অথচ ওই পাড়ায় দেখো, বাপ করছে বিজেপি, ছেলে করছে টিএমসি, বোনাই করছে বামফ্রন্ট, শালা করছে কংগ্রেস, সব দেখে এক টেবিলে মিলেমিশে আছে, কোনো ঝগড়া নেই। ভুল কথা বললাম? কেন? ওরা জানে যে কটা আছে সব কটাই তো আমাদের, তাই ঝগড়া নেই। আর আমার পাড়ায় সবটাই তো আমাদের নয়। কুস্তি লড়াইয়ে যে জিতবে 10,000 পাবি। এই 10,000-এর জন্য মারপিট, 20,000-এর জন্য মারপিট। তাই আমি আব্বাস সিদ্দিকী আপনাদেরকে বাঁচাবার স্বার্থে সব ছেড়ে দাও। খানদানে রসুল যে দল দিচ্ছে সে দল ধরে নাও। নিতে রাজি আছেন?
হাত তুলে সাক্ষী দিয়ে বলেন রাজি আছেন? যদি নিতে পারেন তো নিয়ে নেন, দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। যদি নিতে না পারেন, দুনিয়াও বরবাদ হবে আর আখিরাতেও তৈরি থেকো আল্লাহর জাহান্নামে যাবার জন্যে। কেন? ভোট দিয়া, শাহাদত দিয়া। ভোট দিয়া কি? শাহাদত দিয়া, সাক্ষী দিওয়া। আমি সাক্ষী দিচ্ছি অমুকটা ভালো, তাই তাকে ভোট দিলাম, অথচ সে জিতার পরে রেপ করেছে। সে রেপ করে জাহান্নামী। রেপিস্টকে সাহায্য করা, সাপোর্ট করা, তারাও জাহান্নামী। এই কথা বুঝছেন না, বোঝেন না? এবারে আপনি যদি বলেন তাহলে আপনি তো সব জায়গায় দেবেন না, তাহলে কি হবে? কথা ঠিকই, ইসলাম বলছে বিনিময়। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। 10 টাকা দিয়েছে, তার বিনিময়ে 2 বোতল পানি দিয়েছি, কি 2 প্যাকেট বিস্কুট দিয়েছি, কি একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছি, বিনিময়। কথা বুঝছেন না, বোঝেন না? তাই তো আমি বলেছি যেখানে আমি দেবো দিবি না, বাকি জায়গায় ওই বিনিময়ে তোকে দেবো, যাতে কিয়ামতের দিনটাও যেন ঠিক থাকে, দুনিয়াটাও ঠিক থাকে। দুটো দেখতে হবে। রাজনীতি ইসলামের বাইরে নয়, রাজনীতি ইসলামের মধ্যে। তুমি রাজনীতি করতে গিয়ে জাহান্নামী হয়ে যাও, ওই রাজনীতি করা হারাম। কথা বুঝে আসছে না? নাই। অতএব রাজনীতি করতে হবে, দেশকে সেবা করতে হবে, দেশবাসীর উন্নতির কথা ভাবতে হবে। কেন? তোমার একটা ভোটেতে তোমার মাতৃভূমি বিক্রির হাত থেকে বাঁচতে পারে। কারণ আজ কেন্দ্রে জালিম সরকার দেশটাকে বিক্রি করে দিচ্ছে। আজকে দেশের কৃষকদের পিছনে লেগেছে। ওইটাকেও বাঁচানো যেমন দায়িত্ব, কৃষকদের বাঁচানো যেমন দায়িত্ব, দেশকে বিক্রির হাত থেকে বাঁচানো দায়িত্ব। এটাও তোমার একটা নবীর সুন্নাত পালন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজনীতি করা তো অন্যায় নয়, কিন্তু খুন করার, খুনিকে সাপোর্ট করা এক না আলাদা। তাহলে তুমি কাকে সাপোর্ট করলে? তাই বললাম বিনিময় করো। বাঁচাবার স্বার্থে বলছি। বাপ, কষ্ট হচ্ছে নাকি? দুঃখ লাগছে? হ্যাঁ, হয়তো কিছু মানুষের আমার কথা পছন্দ হবে না। কেন? সবাই তো আল্লাহর জান্নাতে যাবে না। কিছু লোকের তো কথা, মোহাম্মদ রসুলের কথারও তো কিছু লোকের পছন্দ হয়নি। আমি তো মোহাম্মদ রসুলের পায়ের জুতো ধুলোও নয়, সেই মহামানবের কথাও তো কিছু লোকের পছন্দ হয়নি। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম ডেকেছিলেন, আসো বিপদ আসছে, চলে আসো। লোক ইউনূস নবীর কথা তো শোনেনি, কিন্তু যখন বিপদ এসে গেছে, এবারে খুশি ইউনূস নবী কোথায়? সুইচ টিপে দিলে মেশিন চালু হয়ে গেলে বাপ, ও থামতে করতে আগে সব পিছাই হয়ে যাবে। ঠিক না বেঠিক? তাহলে বলুন, আজ যেখানে নবী বললেন, আমার মান্যওয়ালারা, বাবারা, তোমরা শোনো, তোমরা যদি মুক্তি পেতে চাও আমার খানদানের নেতৃত্ব মানবে। তাই সেই খানদানের সন্তান হিসাবে আপনাদের ঘরে মুক্তির রাস্তা দেখাবার স্বার্থে আমি বহুত চিন্তা করেছি, বহুত রাত জেগেছি, বহুত তাহাজ্জুদের বাদ কেঁদেছি। আমি রাই উত্তর আমার দিমাকে আল্লাহর দয়াতে যেটা পেয়েছি সেটা হলো এটাই, পরের জায়গায় বসবাস করে বেশি দিন জোর দেখানো যায় না। তাতে এক কামরা হোক, 2 কামরা হোক, মাটির হোক আর ছিটে বেড়ার হোক, নিজের কিছু একটা থাকা দরকার আছে না? না, দরকার হয় তোমার বাড়ি পাকা বানাবো, কিন্তু আমার মাটিরও একটা থাক। তোমার বাড়িতে বসে মিটিংও করব, তোমার বাড়িতে বসে খাওয়া দাওয়াও করব, কিন্তু আমার একটা আছে, 10 বার হলে একবারও আমার বাড়িতে তোমাকে ইনভাইট করার জায়গা আছে। এইটা আমার থাকা দরকার আছে না? নাই। আমার কথা আপনারা বুঝছেন তো নাকি? কেন? খুলে তো প্রচুর বলেছি, এখনো বলতে হবে, একটু বুঝেলেন? কিছু মানুষ বলে
ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি করা ঠিক নয়, আমিও জানি। কিন্তু ধর্মর শিখানো রাজনীতি, সেই রাজনীতি ছাড়া অন্য রাজনীতি করাটাও ঠিক নয়, এটাও শুনে রেখে দাও। কথা বুঝছেন না, বোঝেন না? ধর্মের শিখানো রাজনীতি ছাড়া অন্য রাজনীতি করাটাও ঠিক নয়। কেন? ধর্মে শিখিয়েছে রাজনীতি, সেই রাজনীতি করেছিলেন ফারুকে আজম। শুনেছেন না? দুটো কথা বলবো ফারুকে আজমের, দুটো ইতিহাস শুনবেন। এক সময় বিশাল তুফান ঝড়, যেমন কিছুদিন আগে আমফান হয়ে গেল, কিছুদিন আগে হলো না আমফান, বিশাল ঝড় তুফান, লোকে সব ঘর বাড়ি ভেঙে ম্যাচে কার হয়ে গেল। অবশ্যই প্রভুর পক্ষ থেকে এটা একটা শুধুমাত্র সতর্ক বার্তা, এটা আযাব নয়, সতর্ক বার্তা। কি সতর্ক? এই আমায় ভুলে থাকিস না, আমায় ভুলে থাকিস না। গরিবদের জন্য একটা সতর্ক, ধনীদের জন্য একটা পরীক্ষা। কথা বুঝে আসছে? ঠিক হযরতে নবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের রাজত্ব যখন চলছে, সেই সময় একটা বিশাল তুফান শুরু হলো। একভাবে 3 দিন হয়েছিল, মানুষ ঘর থেকে বেরোতে পারে না। ফারুকে আজম বিশাল পুটলি নিয়ে খাবার, সর্ষে, গম, খাদ্য নিয়ে হুজুর রওনা দিয়েছে খাদ্য ভান্ডার থেকে। সাথে এক খাদেম ছিলেন, জিজ্ঞাসা করছে, হুজুর এই কঠিন তুফানে মানুষ বেরোতে পারছে না, আপনি খাবারগুলো নিয়ে যাচ্ছেন কোথায়? ফারুকে আজম বলেছিলেন, মানুষ যেখানে বেরোতে পারেনি, নিশ্চয়ই পশু পাখিরাও বেরোতে পারছে না, তাই গুহার মুখে 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 খাবার দিয়ে আসবো। আমার রাজত্বে যেন জীব জন্তু ভুকা না মারা যায়, তাহলে আমার ভয় হয় মহান প্রভুর কাছে আমাকে জবাব দিতে হবে, কেন রাজ ক্ষমতা এখন আমার হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ভাবুন এই রাজনীতি ফারুকে আজম করলো কি করে? একটাই কারণ, ধর্মীয় শিক্ষা তার মধ্যে ছিল বলে। ঠিক না বেটি? আর আজকে আমাদের করোনার সময় হঠাৎ করে লকডাউন করে দিল, দেশের প্রধানমন্ত্রী খবর নিল না ভ্যানওয়ালার, দেশের প্রধানমন্ত্রী খবর নিল না যারা লেবার শ্রেণী, শ্রমিক, যারা দিন মজুরি করে, হকারি করে, তাদেরও খোঁজ নিল না। সাথে সাথে আমার রাজ্যের সিএম, তিনিও খোঁজ নিল না। কি করে মানুষ খাবে, কি করে খাবার পাবে? অহংকার করছি না, এই মানুষগুলোকে পেয়ে আমি গর্বিত, যারা গাটের পয়সা দিয়ে এই বাংলার জমিনে কয়েক লক্ষ পরিবারের মুখে ওই করোনার সময়ে খাবার তুলে দিয়েছে। অরাজনীতি সংগঠন করে এই শিক্ষা চেতনা পেয়েছে, ধর্মর চেতনা আছে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কথা উঠছে, কথা উঠছে, হুজুর মলি সাহেবরা রাজনীতি করবে কেন? হুজুর মলি সাহেবরা, তাদের এই ধর্মীয় চেতনা আছে, তাদের আল্লাহর ভয় আছে, তাদের মধ্যে গরিবদের প্রেম আছে। তোমাদের মতো জালিম নয়। যারা হুজুর মলি সাহেবদের রাজনীতির আশার বিরোধী করো, তাদের বলি, তোমরা তো করোনাতে যা চাল এসেছে সব গোডাউন ভর্তি করে করে হারাম খেয়েছো। আর এরা ঘরের 2 কিলো চাল থাকলে 1 কিলো গরিবকে বার করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর এই হুজুর মলি সাহেবদের সাথেই বসে বসেই ডাক্তার জেনারেল লাইনের ছেলেগুলোই শিখেছে গরিবকে ভালোবাসতে হয়। তাহলে আজকে হুজুর মলি সাহেবরাই যদি
নেতাদের নেতৃত্বর দায়িত্ব নিজেদের হাতে রাখে, তবেই লিডারদের শিখাবে। যা গরিবের চাকরি দে, যা গরিবের কর্মসংস্থান কর, যা অমুক বিমারে পড়েছে সেবা করগে, যা যা অমুককে মেয়ের বিয়ে 2 লাখ টাকা দিয়ায়, তবেই হবে। যাদের নিয়ন্ত্রণটা হুজুর মলি সাহেবদের হাতে থাকে, সেই সকল নেতারাই সমাজ সেবিক হয়ে উঠবে। ঠিক না বেঠি? এ কাজ আব্বাস সিদ্দিকী করতে চাইছে, অসুবিধে আছে কি গো? যুবকদের অসুবিধে আছে নাকি? হয়তো ভাবছো আমি তো আর তাহলে 10,000 মার্ডার করার জন্য পাবো না, 20,000 খুন করার জন্য পাবো না। কোনোদিন পাবে না, ঠিকই কথা। তোমায় 10,000 মার্ডারের জন্য দেওয়া হবে না, 20,000 টাকা কারো বুকে খাঁচায় লাথি মারার জন্য দেওয়া হবে না, 50,000 টাকা বুথ দখলের জন্য দেওয়া হবে না। কিন্তু যুবক শুনে রেখে দাও, যদি ভাইজানের কথা মেনে নিতে পারো, তোমাকে হালাল ইনকামের জন্য 10-15 হাজার টাকার কর্মসংস্থান দেওয়া হবে, যেখানে প্রতি মাসে মাসে তুমি ইনকাম করে হালাল ইনকামে তোমার স্ত্রী, বউ, বাচ্চা, পাড়া প্রতিবেশী হাসি খুশিতে জীবনটা করতে পারবে। বলো আলহামদুলিল্লাহ। এবারে তুমি দেখো, বছরে একবার 20,000 50,000 টাকা নিয়ে দুশ্মন তৈরি করা ভালো, না কোনো কারখানা ফ্যাক্টরিতে চাকরি করে 15-20 হাজার টাকা মাসে ইনকাম করা ভালো? ভাবো। হয়তো কিছু মানুষ ভাববেন যেটা হতে পারে কি, কেন হবে রে? শুনে রেখে দাও, 550-র উপরে মাদ্রাসার হেড শিক্ষক নিয়োগ বন্ধ আছে। মলি সাহেবরা শোনেন, আজ আব্বাস সিদ্দিকী বিরোধী করছেন ইমাম সাহেব, মলি সাহেব, সেই সকল শোনেন, 550 শুধু ধর্মীয় শিক্ষা মাদ্রাসাতে প্রধান শিক্ষকের সিট খালি আছে। এ জায়গায় ঢুকাবে না কেউ, কেন ঢুকালেই দেখছে 40-50 হাজার টাকা মাইনে, 40,000 টাকা মাসে না গুনে ওই 40,000 টাকা 4টেকে ট্যাব দে, মোবাইল দিয়ে 4টের অ্যাকাউন্টে দিয়ে 4টে ভোট পাবো। কথা বুঝছেন না? বোঝেন? দ্বিতীয় মাসে 8টা, 4 12 48, বছরে 48টা, আর 48 ইন্টু 5, 4 5 20, 4 8 32, 152টা ভোট পাবো 5 বছরের জন্য। কেন আমি ওকে দিতে যাবো টাকা একজনকে? কথা বুঝছেন না? বোঝেন? সস্তার রাজনীতি চলছে, প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ। একটা দেখালাম, এরকম লক্ষ লক্ষ ডিপার্টমেন্ট ফাঁকা আছে যেখানে চাকরির জায়গায় করার লোক নেই, ইচ্ছা করে নিয়োগ হচ্ছে না। কেন হচ্ছে না? দুটো কারণে। চাকরি পেয়ে গেলে বুথ দখলের লোক পাওয়া যাবে না, চাকরি পেয়ে গেলে পতাকা বাঁধার লোক পাওয়া যাবে না, চাকরি পেয়ে গেলে এমন করে মারপিট করা, বোম মারা, লাঠি মারার লোক পাওয়া যাবে না। আর চাকরি দিয়ে দিলে একজনের পিছনে 5 বছরে কম করে মাসে যদি 10,000ই ধরে চলি, বছরে 1,20,000, তাহলে 5 বছরে কত হচ্ছে? 5 লাখ, আর 5 20 6 লাখ টাকা। কি দরকার 6 লাখ টাকা দিবার? ভোটের সময় 10,000 দিয়ে দে, ও একাই 50টা বুথ দখল করে নেবে। কথা বুঝছেন না? বোঝেন না? আমার কথা খারাপ লাগছে না ভাই, বাদ দে দি। মন বড় মরা না, চিন্তা করছেন যে কি ক্ষতি হয়েছে? চিন্তা করছেন নাকি? ক্ষতি হয় না আপনাদের? না, এই সব যে সিস্টেম গুলো তৈরি হয়েছে, এতে কি আপনাদের ক্ষতি হয় না? সমাজে যত মূর্খ হবে, সমাজে যত মূর্খ হবে, কারো উপকার না হোক, জালিম নেতাদের উপকার হবে। আমি একজনকে বলছিলাম গত কয়েকদিন আগে, মগরিবের নামাজ আমি মনে একামতটা দিতে বলছি, সেটা কি জিনিস? বলছি তকবীর দিতে পারি? বলছেন না।
কথা বুঝে আসছে? বাঁশ মারতে পারিস মাটায়, তার বেলায় হাসছে। তার মানে কত মেরে বসে আছে। এইগুলো তোমাদের করলো কারা? হ্যাঁ, আমার অনুরোধ ভাইদের কাছে, পরিবর্তন হও। যাক, আগামী দিন আমি আব্বাস সিদ্দিকী আপনাদের কাছে আশা রেখেছি, এই আশা রাখবো যে আপনারা আমাকে ধোঁকা দেবেন না। আগামী দিন আপনারা ভাইজানের কথা শুনে, ভাইজানকে বাঁচাবার স্বার্থে, ভাইজানকে কথা রেখে গরিব, অসহায়, দলিত, আদিবাসী, বাংলার গণতন্ত্র, বাংলার মানুষকে বাঁচাবার স্বার্থে, আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার স্বার্থে ভাইজানের হাতকে শক্ত করে ধরবেন তো নাকি? কথা দিচ্ছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। আসেন একটুখানি সালাম দেবো আর দাঁড়িয়ে গুটি কত কথা বলবো। সকলে দাঁড়িয়ে জানে নবী। ভাই যে যেখানে আছেন থাকেন। আমি একটা কথা জিজ্ঞেস করছি, একদম সত্য কথা বলবেন। আপনারা তো আমাদেরকে অনেক আগে থেকেই ভালোবাসেন, তাই তো নাকি গো? আজকে তো নতুন নয়, এ ভালোবাসা দীর্ঘ বছর ধরে, ঠিক না বেঠিক? তার আজ আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আমি এই যে কথাগুলো শিক্ষা দিচ্ছি বা এই কাজগুলো করছি, এতে কি আপনারা কেউ দুঃখ পেয়েছেন? একদম খুশি মনে বলেন। আমি কাউকে মারবো না, ধরবো না, বকবো না। আর আমিও তো আপনাদের ভালোবাসি। কে খুশি দুঃখ পাননি তো? কারা কারা দুঃখিত নয় একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা যারা দুঃখিত নয়, কমসে কম তাদের ঘরে বলছি, দেখুন আগামী দিন যখন এনআরসি করে জোর করে আপনাদের ঘরে ক্যাম্পে নিয়ে যাবে, আপনাদের ঘরে জোর করে নিয়ে যেতে হবে। কেন? আপনারা ভারতের নাগরিক, আপনাদের কাগজপত্র আছে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাদের ঘরে জোর করে যখন ক্যাম্পে নিয়ে যাবে, বলুন আপনারা কি আশা করেননি আপনাদের পাশে আপনাদের ভাই, আপনাদের ছেলে এসে দাঁড়াক? কি আশা করেন তো নাকি? যে আপনাদের ঘরে জুলুমের হাত থেকে বাঁচাবার চেষ্টায় আমি আগিয়ে এসুক, চাই তো নাকি? আচ্ছা বলুন ভাই, আমার হাতে যদি রাজ ক্ষমতা না থাকে আমি কিছু করতে পারবো? আমার কাছে গত রোববার, গতকালকে গেল তো রোববারে, গতকালকে একজন এসেছে, এসে আমার কাছে বলছে যে একটা গরিব মেয়ে, সে নার্সিং কলেজে পড়তে চায়, রেজাল্টও ভালো, তার অর্থর অভাব। ওই এলাকার এমএলএর কাছে গেছে, এমপির কাছে গেছে, মন্ত্রীর কাছে গেছে, এমনকি সিএম এর পর্যন্ত দপ্তরে চিঠি করেছে। আর ওই যেটা কি দিদিকে বলো নাকি, ওতেও জানিয়েছে। কোনো দিক দেশে সুযোগ সুবিধা পাইনি। লাস্টে বলছে আপনার কাছে এসেছি, শুনছি আপনি মানুষকে সাথ দেন, এসেছি। তা নিশ্চয়ই তার আশাটা ভুল নয়, ঠিক না বেঠিক? কিন্তু আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার দাবি কত? তিনি যে দাবিটা করলেন সেটা কি আমার দ্বারা সম্ভব? আপনি বলুন সম্ভব কি? 5,000, 10,000, 20,000, 50,000টা সম্ভব, কিন্তু তার ওপরে আমার দ্বারা কি সম্ভব? কেন এইভাবে আমার কাছে শয়ে শয়ে মেয়েরা আসে, মা আসে, কে মেয়ের বিবাহের জন্য আসে, কে পরীক্ষার ফিজের জন্য আসে, কে চিকিৎসার জন্য আসে, কে মিথ্যা মামলায় ফেসে গেছে জামিনের জন্য আসে, নানা রকম সমস্যা নিয়ে কাঁদতে কাঁদতে আসে। কখনো যুবক কেঁদে আসে, কখনো ভাই কেঁদে আসে, কখনো বোন কেঁদে আসে,
কখনো মা এসে কাঁদে যে বাবা আমার এই সমস্যা। আমি একজন পীরের ঘরের ছেলে ঠিকই, আমার মধ্যেও তো একটা অন্তর আছে। তাদের এই কষ্টটা দেখে দীর্ঘ 2016 থেকে আমি চিৎকার দিচ্ছি, প্রত্যেকটা গরিব মানুষের মেয়েদের বিবাহের জন্য ওয়াকফ সম্পত্তি থেকে 5 লক্ষ করে টাকা দিবার ব্যবস্থা করা হোক, অ্যালট করা হোক। গরিব মেয়ের বিবাহের জন্য 5 লাখ, গরিব ছেলে মেয়েদের 90% উপরে যারা নম্বর পাবে তাদের সম্পূর্ণ ফ্রি পড়ার ব্যবস্থা, গরিব মা বাপ ভাই বোনেদের ফ্রি চিকিৎসা, ইমাম মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের ভাতা নয়, অবস্থা পরিপ্রেক্ষিতে 10, 15, 20 হাজার করে মাইনে দীর্ঘদিন চিল্লে আসছি, কিন্তু আমার কথাকে কেউ গুরুত্ব দেয়নি। আজকে সেই মায়েদের চোখের পানি মুছতে, বোনেদের চোখের পানি মুছতে, জন যুবকদের ব্রেনিয়ানদের পড়াশোনার ব্যবস্থা করতে, সাথে সাথে কৃষক ভাইদের উপযুক্ত মর্যাদা দিবার স্বার্থে বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বঞ্চিত নিপীড়িত মানুষের মুখে হাসি ফুটাবার স্বার্থে আমি আব্বাস সিদ্দিকী, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা একটা অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন থেকে কাজ করছি, কিন্তু এই সংগঠন থেকে 100 লোকের কাজ করতে পারবো, 1000 লোকের কাজ করতে পারবো, 10 লাখ 20 লাখ 50 লাখ 1 কোটি 10 কোটির কাজ করতে পারবো না। কেন? ইচ্ছা থাকলেও সামর্থ্য নাই। তাই আমি আব্বাস সিদ্দিকী 2019-এ যখন সিএবি বা সিএএ আইন পাশ হলো, সেই সময়তে রাজ্য সরকারের 8টা এমপি, তার মধ্যে আপনাদেরটাও ছিল, আজকে তারা জনগণের কথা না ভেবে নাচ করতে, ফাংশন করতে, বিভিন্ন ডিউটিতে তারা চলে গেল। এই বিলের বিরোধী করে বাংলার মানুষকে বাঁচাবার চেষ্টা করলো না। ওই সময়েতে আমি কলিকাতায় প্রেস কনফারেন্স করে রাজ্য সরকারকে বলেছিলাম, 3টে কাজ আপনি করুন। বাংলার মানুষ আপনাকে বড় ভালোবেসে 34 বছরের বাম সরকারকে সরিয়ে দিয়ে আপনাকে এনেছে। আপনাকে আনার পিছনে ফুরফুরার পীর সাহেব পীরজাদাদের অবদান আছে। সেই পরিবারের একটা সদস্য হিসাবে আমারও সামান্য অবদান আপনার পিছনে ছিল। তাই আপনাকে অনুরোধ করছি, অবিলম্বে আপনি ওই 8 জনকে দল থেকে বাদ দেন, সেখানে নতুন করে দাঁড় করান, আমরা ভোট দিয়ে আপনাকে জিতাবো। এই কথাটা বলাটা কি আমার অন্যায় হয়েছে? আওয়াজ তুলে বলবেন। দ্বিতীয় নম্বর বলেছিলাম, যারা জনগণের সেবা করার সময় নাই তাদেরকে বাদ দিয়ে যে সেবা করতে পারে তাদের দেওয়া দরকার আছে না নাই? তাই বলেছিলাম। দ্বিতীয় নম্বর বলেছিলাম, বিধানসভা থেকে আপনি সমস্ত এমএলএদেরকে ডেকে একটা রেজুলেশন পাস করুন। সেখানে বাংলার আপনার 200-র উপরে এমএলএ ভোট দেবে। বাম কংগ্রেস বলেছিল আমরা সাপোর্ট করব, বিজেপি হয়তো করতো না, ও না করলেও 250-র উপরে এমএলএ। আপনি সেই রেজুলেশন করে সুপ্রিম কোর্টে জমা দিন। বাংলার অভিভাবিকা হিসাবে সুপ্রিম কোর্টে কেস করুন যে আমার বাংলায় 250+ এমএলএ চাই, বাংলায় এনআরসি নয়, এনপিআর নয়, সিএবি সিএ নয়। আপনি দিন, কিন্তু দিয়া তো দূরের কথা,
সুপ্রিম কোর্টে কেস করা তো দূরের কথা, আমাকে ঠেট করে বলছি আমি কি করব, জ্ঞান কাউকে দিতে হবে না। আমাকে চমকাবে বলে, আপনাদের থেকে আমাকে সরাবে বলে, আন্দোলন থেকে মুখ থামিয়ে দেবে বলে রাজ্য প্রশাসন, রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী সিএম, সেই সিএম এর পুলিশ তাদেরকে জোর করে, তারা চাইনে আসতে, জোর করে আমার বাড়িতে রাত দুটোই হাজার হাজার ফোর্স পাঠিয়ে আমার ফুরফুরার পবিত্র জমিনে মোজাদ্দেদ জামানের ঘর বাড়ি লাথি, এমনকি যেগুলো কি বলে সিসি ক্যামেরা ভাঙচুর করেছে। আজ সেই বাংলার মানুষকে জানতে চায়, আমি এনআরসির বিরোধী করেছিলাম, আজও করছি। এনআরসির বিরোধী করে দিদিমণিকে সুপ্রিম কোর্টে যেতে বলেছিলাম, আমার নাগরিকত্ব বাঁচাবার জন্য নয়, বাংলার আপনাদের মতো আম গরিব 6 কোটি মানুষকে বাঁচাবার জন্য বলেছিলাম। এই বলার ফলেতে যিনি আমাকে অপমান করলো, এই অত্যাচার করলো, এই মানবতা বিরোধী কাজ করলো, তারপরও আমি বৃহৎ স্বার্থে তিনাকে বলেছিলাম যে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে রুখি। আপনি আমাকে হারোয়া দিন, মিনাকা দিন, দেগঙ্গা দিন, এইভাবে উত্তর 24 পরগনায় 33টার জায়গায় 9টা দিন, বাকি 24টা জায়গায় আপনি নিন, আপনার হয়ে আমি লড়বো। এই 9টা জায়গায় আপনি প্রার্থী দেবেন না, আমি আমার ভাইদেরকে দাঁড় করাবো, আমার মুসলিম দলিত আদিবাসী হিন্দুদের মধ্যে থেকে আমার পছন্দের ভাইকে দাঁড় করাবো। এই কথাটা বলা কি অন্যায় হয়েছিল? চিৎকার যেমন অন্যায় হয়েছিল, রাজনীতি করার ক্ষমতা কি একা তিনার আছে? রাজনীতি করার ক্ষমতা কি বাম, কংগ্রেস, টিএমসি, বিজেপির ব্যক্তিগত সম্পদ নাকি? আমাদের করার ক্ষমতা আছে না নয়? 73 বছর আমরা ভাবিনি সিএম কেন উড়া হবে। 73 বছর তো কই আমরা বলিনি অর্থমন্ত্রী কেন উড়া হবে। 73 বছর তো বলিনি কেন তোমরা স্বরাষ্ট্রমন্ত্রী হবে। 73 বছর লড়াই করেছি আমরা, জমি কেটেছি আমরা, চাষ করেছি আমরা, নাঙল দিয়েছি আমরা, পানি দিয়েছি আমরা, বীজ লাগিয়েছি আমরা, ধান কেটেছি আমরা, সেদ্ধ করেছি আমরা, চাল তৈরি করেছি আমরা, রান্না করেছি আমরা। 73 বছরই খাবার সময় আমরা বাদ। ভুল বললাম? সব কাজ আমরা, আর খাবার সময় আমরা বাদ কেন? 73 বছর তো একবারও বলিনি। কিন্তু আজ যখন আমি বলছি যে আমাদের ঘরে উপমুখ্যমন্ত্রী করতে হবে, কি স্বরাষ্ট্রমন্ত্রী করতে হবে, কি অর্থমন্ত্রী করতে হবে, কি একটা বড় সংখ্যালঘু মন্ত্রী করতে হবে, কি একটা পদ দিতে হবে, এতগুলো সিট দিতে হবে, এখন বলছে হুজুর মোল্লারা কেন রাজনীতি করবে। বলছে না বলেনি? কই 73 বছর তো আমরা বলিনি তোমরা কেন রাজনীতি করবে একা? দলিত কেন বাদ? 73 বছর আদিবাসী কেন বাদ? 73 বছর হিন্দু মুসলিম কেন বাদ? সেই উঁচু বর্ণের গুটি কত মানুষ শুধু 73 বছর করবে কেন? কই আমরা তো প্রশ্ন তুলিনি, তোমাদের তো মেনে নিয়েছি। আর আজ যখন আমরা এসেছি তোমাদের এই কথা বেরোচ্ছে কেন? ধর্মগুরু রাজনীতি করলে মানায়, এ কথা বেরোচ্ছে কেন? একটাই কারণে বেরোচ্ছে, আজ দেখছে বোম মারার লোক গেল কোথায়, পতাকা বাঁধার লোক গেল কোথায়, পার্টি অফিস দখলের লোক গেল কোথায়, যাদেরকে 10,000 দিয়ে মার্ডার করাতাম, খুন করাতাম, ওই আব্দুল করিম, আব্দুল জব্বার গেল কোথায়, যাদেরকে দিয়ে কারেন্টের পোস্টের উপরে জানকে বাজি লেগিয়ে
200 টাকার জন্য তুলে দিতাম, সে জানের পৌড়া করতো না, পার্টির ঝান্ডা বানতো। যাদেরকে দিয়ে 500 টাকার জন্য পরের জমিতে বীজ দিয়ে দিতাম, পরের ফিশারিতে বীজ দিয়ে দিতাম, আজকে তারা গেল কোথায়? গেল কোথায়? দেখছে সব তো ভাইজান 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 করছে, মাথা খারাপ হয়ে গেছে। এখন একটা টোপ দিচ্ছে, এবারে বিজেপি চলে আসবে। বলছে না বলেন? বিজেপি চলে আসবে বলছে না বলেন? আমি জানতে চাই ওই সকল ধোঁকাবাজদের ঘরে যারা বিজেপি চলে আসবে বলছে, 2019-এ লোকসভাতে 18টা বিজেপি এলো, কে আনলো? তখন তো আমরা বলিনি বাবা আসো দল করব, তখন তো বলিনি আমরা খেলবো, তখন তো আমরা দিদির হয়েই কথা বলেছিলাম, আলেম উলামারাও নেমেছিল। তারপরও 18টা কি করে এলো? আমি তাদেরকে জানতে চাই, লক্ষ লক্ষ লোক নিয়ে টিএমসির কারখানায় বড় হয়ে আজকে তোমার ঘর থেকে যারা বেরিয়ে চলে যাচ্ছে বিজেপিতে, তাতে বিজেপির হাত শক্ত হচ্ছে না। আর আমরা নিজেদের মা বেটিদের ঘরে মুসলিম দলিত আদিবাসী মতুয়ারা নিজেদের ইউনিট তৈরি করছি, তার বেলায় বিজেপি চলে আসছে। এ থেকে বোঝা যাচ্ছে আমাদের ঐক্য বিজেপি আসার পরও বিপদ হবে। আমাদের ঐক্য বিজেপি ক্ষতি করতে পারবে না, তাই ভয় হচ্ছে। তাই আমাদের ঘরে বারবার বিজেপির ভয় দেখিয়ে বোকা বানিয়ে আমাদের ঘরে ঐক্য থেকে সরাতে চাইছে, যাতে করে আমরা খালি হাতে থাকি আর বিজেপি এসে মারতে সুবিধা হয়। কথা বুঝছেন না বোঝেন না? এরপরও আমি আজকে আবার বলে গেলাম, যদি মনে করেন আব্বাস সিদ্দিকীর কথা মিথ্যা, টিএমসির কথা সত্য, ছেড়ে দেন চলে যান। আব্বাস সিদ্দিকীর কথা মিথ্যা, বিজেপির কথা সত্য, ছেড়ে দেন চলে যান। আব্বাস সিদ্দিকী মিথ্যা বলছে, বাম সত্য বলছে, ছেড়ে দেন চলে যান। আব্বাস সিদ্দিকী মিথ্যা বলছে, কংগ্রেস সত্য বলছে, ছেড়ে দেন চলে যান। কিন্তু 10টাও তো বিশ্বাস করেন, ওই 10টাকে নিয়ে লড়বো। হাত তুলে বলুন, যারা আমার দিকে আছেন হাত তুলুন। ওই 10টাকে নিয়ে লড়বো, ঠিক না বেঠিক? কেন লড়বো? কেন লড়বো? 313টাতে 1000কে ধ্বংস আল্লাহ করেছে, ইতিহাস আমার জানা আছে। মাত্র 30,000 চীনের 15 লক্ষর মোকাবেলায় ভারী হয়েছিল, 30,000কেই মহান স্রষ্টা জিতিয়েছে, আমার জানা আছে। এই ভারতে এক মঈনুদ্দিন পুরো জালিমদের নাম নিশানা মিটিয়ে দিয়েছে, সেই মঈনুদ্দিনের উত্তরসূরি জানা আছে। কথা বুঝে আসছে না? নাই? যার স্বপ্ন নাই তার ভবিষ্যৎ নাই। অতএব বাঁধ ভেঙে কুমির আনা হয়েছে, বাঁধ ভেঙে পানিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখন দায়িত্ব, যেমন হোক করে আমাদেরকে একটা উঁচু ডাঙাতে প্রথম দাঁড়াতে হবে, তারপরে বাঁধা ভাতকে ভাঙতে হবে, কি বলে, বাঁধতে হবে। কথা বুঝছেন না বোঝেন না? তাহলে প্রথম দায়িত্ব কি? উঁচু একটা জায়গায় উঠে যেতে হবে, ঠিক না বেঠিক? তাড়াতাড়ি এখন আমাদের ঘরে উঁচু একটা জায়গায় উঠতে হবে, অর্থাৎ মুসলিম দলিত আদিবাসীর ঐক্যই 50-60টা দখল করতে হবে 21-এ। রাজি আছেন? রাজি আছেন? যে জায়গায় আমরা 90% চান্স আছে বেরোবার, সেই জায়গাতেই আমরা দেবো।
এবার ওই জায়গাতে যারা টিএমসি করো, বাম করো, কংগ্রেস করো, তোমরা যদি বিজেপিকে রুখতে চাও তাহলে এই 50-60 জায়গা যেখানে আমি দেবো, কি 70 হোক 80 হোক, ওই জায়গায় তোমরা ভোট কাটাকাটি করবে না, বিজেপি আসতে পারবে না। আর যদি তোমরা ভোট কাটাকাটি করো তাহলে বিজেপি চলে আসবে। ঠিক না বেঠিক? বিজেপি যদি এসে যায়, আমরা আমাদের মতো করে লড়াই করে বাঁচতে জানি, বেঁচে লব। তুমি কি করে বাঁচবে তুমি চিন্তা করে নাও। কথা বুঝে আসছে না? কেন আমাদের সঙ্গে নাটক চলছে, নাটক। বিজেপিকে হুম্বুড়ির মা দেখানো হচ্ছে। কয়েক জায়গায় বলেছি, আপনাদের বলবো একটু। হুম্বুড়ির মা চেনেন নে? এই তোরা চিনিস হুম্বুড়ির মা? ছেলে ধরা শুনিস নি? ছেলে ধরা, হ্যাঁ? ছোটবেলায় দুপুরের সময় মানুষ খাওয়া দাওয়ার পরে দেখবেন একটু ঘুম পায়, নিশুতি হয়ে যায়, দুপুর বেলাটা গরমের জন্য ফাঁকা হয়ে যায়, ওই সময় কিছু ছেলে ধরা বেরোয়, তাই না? এখন মা ছেলেকে ওই যখনই কোল থেকে নামতে যায় বা নিচুই নেবে, হয়তো কাদা টাদা ঘাঁটবে, পানি ঘাঁটবে, পড়ে যাবে, তাই মা বলে, বাবা নাপিস নি, যাস না, হোমবুড়ির মা আছে, ছেলে ধরা আছে, ধরে নেবে। কথা বুঝছেন না? আমরা যাতে কারো কোলে থাকি, তিনি এখন ওই বিজেপিকে হুম্বুড়ির মা করেছে। এই কথা বুঝছেন তো নাকি? আমার কথা খারাপ লাগছে, ভালোবাসি বলে বলছি। এখন আপনারা কে মনে মনে গাল দিচ্ছেন আমি জানি না, তবে আমার স্রষ্টা জানে। আপনার যদি টিএমসি করা স্বাধীনতা থাকে, আপনার যদি বাম করা স্বাধীনতা থাকে, আপনার যদি কংগ্রেস করা স্বাধীনতা থাকে, তাহলে আমি কেন আমার ছোট ভাইকে নেতা বানাবার স্বাধীনতা থাকবে না? ওকে মন্ত্রী বানাবো, ও মন্ত্রী হবে, থানা পুলিশ কেস কামারি সব কিছু ও দেখবে, আর দুয়া তাবি ঝাড়ফুঁক আমি দেখবো। এক দরবারে দুটোই থাকবে। এই অসুবিধা আছে? আমি কেন পারবো না আপনাদের এলাকা থেকে আমার ভাইদের মধ্যে উপযুক্ত একটা ভাইকে এমএলএ বানাতে? তুমি যদি টিএমসি করতে পারো, বাম করতে পারো, কংগ্রেস করতে পারো, তা আমি আমার একটা ভাইকে এমএলএ করতে অসুবিধা কি আছে? ওটা তোমার স্বাধীনতা, আমার স্বাধীনতা নেই। তুমি যদি বলো না আমার গায়ে জোর আছে, আব্বাস সিদ্দিক খুব একটা কমজোরি তা নয়, খুব একটা যে কমজোরি তা নয়। কথা বুঝে আসছে? কোনোদিন যদি একটা খাও বুঝে নেবে সেদিন কেমন লেগেছে। তো ভাইয়েরা আমার, না আমার হাত চলে, চলে না তা নয়, আমার ইতিহাস আছে। হয় দেখেন, একটা ডানকুনিতে প্রোগ্রাম করছিলাম, কষ্ট হচ্ছে না তো? একটা আনডেসে একটা পুলিশ অফিসার এসেছিল, আর 5-6টা না বদমাইশ ছেলে। যখন বড় বড় সমাবেশ হয়, এগুলো শিখে রাখো, তোমরা শেখো, এসব ট্রেনিং দিচ্ছি। বড় বড় সমাবেশ হলে না কিছু দুষ্কৃতী ওই সময় পুলিশের ওপরে রাগ মিটায়, এই সুযোগটাকে কাজে নিয়ে। তা ডানকুনিতে একটা প্রোগ্রাম করেছিলাম, ওখানে কিছু 5-6টা ছেলে দেখি চৌমাতেই দাঁড়িয়ে গুলোচ্ছে। আমাকে দেখে সন্দেহ হয়েছে এ মনে হয় দুষ্কৃতী ছেলে। আর ওখানে একজন বড় পুলিশ অফিসার আনডেসে ছিল, আর সে প্রায় সময় ওদেরকে ধরে। মদ খেলে ধরবে না, রেপ করলে ধরবে না, ক্রিমিনালি করলে ধরবে না, তো ধরে তো পেটে তোদের ভালোর জন্যে। তোরা খারাপ হয়ে গেলে তো মারবে না, ভালো করার জন্য মারে। তুই ভালো হয়ে গেলে খালি গায়ে মারবে। তো ও দেখছে এই ভিড়েতে একটুখানি পুলিশটাকে প্রতিশোধ লব। আমি কিন্তু ওদের সন্দেহ করে ওই জায়গায় দাঁড়িয়ে গেছি, সরিনি। আর মাইকে আমাকে ডেকেছে যে আপনি স্টেজে আসুন। আর আমি যাহা গেছি তখন মিছিলটা প্রায় 40,000-এর উপর লোক হয়েছিল, 35,000 লোক চলে এসেছে, 5,000 মতো লোক বাকি আছে রোডটা পার হতে। দেখি 5,000 লোক ছুটছে, কার পিছনে ছুটছে কি হয়েছে জানি না। আমি তো আল্লাহ, একটু লম্বা মানুষ, লম্বা লম্বা ঠ্যাং, আমিও স্টেজ থেকে লাভ মেরে ছুট। কি হয়েছে? ছুটে 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 দেখি একটা লোককে গোল করে ঘিরে রেখেছে, আর সেখানে মারবে। আমি কি হয়েছে? বলছে না, ইসলামকে গাল দিয়েছে। খালি গামাকাই, খালি গামাকাই, কেউ আমার কথা শুনছে না। লাস্টে দিয়েছি দুটো চড়চাপড়, ধাম ধাম করে দিয়েছি, সব ছিটতে চাই হয়ে গেছে। তাকে নিয়ে যে পাশে বসেছি, স্যার কি হয়েছে? আমি তাকে মতো মনে হয়েছে আম মানো, দাদা কি হয়েছে? বলছে আমি পুলিশ অফিসার, আমি সর্বনাশ করেছি। আরে সে আমার দেশের সম্পদ তো, ইজ্জত তো, কি হয়েছে? বলছে আমি সব বুঝে গেছি, 4-5টা ছেলেকে আমি প্রায় সময় ধরি, তো এই ভিড়টাতে তারা আমাকে এই ফায়দাটা নিল, কিন্তু বাকি লোককে ও আমরা তো আনারি। শুধু বললো ধর তো ধর,
আরে কেন ধরবো একবার জানলাম না, এটা তো অন্যায়, এটা তো অন্যায়। হতে পারে এনার সঙ্গে আমার পারিবারিক ঝগড়া আছে, কোন একটা প্রোগ্রামে উনিয়ে গেছে আমিয়ে গেছে, হঠাৎ করে বললেন পকেট মার, অমনি সবাই মিলে মারছে। আরে হাতও মেরেছে কি জানো? এগুলো সব শিখতে হবে বাপ। কোনো জিনিস তৎকালীন করাটাই হলো শয়তানের কাজ। রহমতি কাজ ধীরে হয়, শয়তানের কাজ তাড়াতাড়ি হয়। তা আমি তেনাকে বললাম, যাক তিনি অত্যন্ত ভালো মানুষ ছিল, আজ এই বক্তব্য তেনার কাছে গেলে তিনি খুশি হবে। আমি অত্যন্ত অন্তর থেকে তেনার জন্য দোয়া করেছি, তিনি আরও বড় হোক। তেনাকে আমি বুঝিয়ে বললাম, দেখুন আপনার জন্যে আমিও কিছু খেয়ে গেছি। কথা বুঝছেন না? মারপিট হলে ভিড়ের মধ্যে থাকলে কে কাকে ঝাড়ছে কোনো ঠিক আছে নাকি? আমিও কিছু খেয়ে গেছি, যারা আমার জুতো ঘোরায় তারাও ঝাড়া দিয়েছে আমায়। অতএব আপনার জন্যে, অতএব আপনি আমার স্বার্থে আমার দিকে খেয়াল করে ছোট করে দেন। যাক, তিনি কথাটা শুনেছিলেন, ছোট করে দিয়েছিলেন। এবং যে ছেলেগুলো লাগিয়েছে আমি বলেছিলাম তাদেরকে আপনার যেটা আইনি অর্ডার আছে সেই অর্ডারে যেটা খুশি করবেন, আমার কোনো আপত্তি নেই। ঠিক না ঠিক? অতএব তোমাদেরও সজাগ হতে হবে। কোনো প্রোগ্রামে কোনো জায়গায় কেউ যদি একজন ডিস্টার্ব করে, জানতে হবে ওকে কেউ সেটিং করেছে। তাকে প্রথম সাইডে রাখো, রেখে কাজটা মিটিয়ে নাও, পরের দিন তাকে নিয়ে বসো। যদি তারপরে কিছু পান্তা ভাত দিবার হয় সেটা পরের কথা। কথা বুঝছেন না, বোঝেন না? তাড়াহুড়ো কোনো কাজ করতে নেই। তো যাক, আমি কোন কথা বলতে গিয়ে দিক চলে এলাম। হ্যাঁ, হুমবুড়ির মা, ভালোই মনে আছে দেখছি। এটা বলে নিয়ে আমি দোয়া করে দেবো, আপনাদের কষ্ট হচ্ছে না তো? দাঁড় করে রেখেছি তো ভাইয়েরা আমার। তো এই বাচ্চা যখনই কোল থেকে নামতে যায়, মা তখন বলে নাপিস নি, হুমবুড়ির মা আছে বা ছেলে ধরা আছে। বাচ্চা যখন তাও শোনে না, তখন মা ইশারা করে বলে কোথা গেলি না হুমবুড়ির মা। তখন হয় দেখা যাচ্ছে বড় ছেলে হোক বা বাড়িতে অন্য কেউ হোক, একটা থলে বা বড় চাদর জড়িয়ে এসে বাচ্চার সামনে ঠেলে ওঠে না, তখন বাচ্চা ওরে চিল্লে মিললে মায়ের কোলে উঠে যায়। কি মা তখন বলে নাম না, নাম। আর কোল থেকে নামতে চাই না। ঠিক না ঠিক? তো ওই জন্যে আমরা যাতে ফ্রিতেও দিদির কোলে বসে থাকি, তাই বড় আদর করে হুমবুড়ির মা বিজেপিকে আনা হয়েছে। যখনই কোল থেকে নামতে যাবে অমনি বলে বিজেপি চলে আসবে, অমনি বলে বিজেপি চলে আসবে। আজকে ভেবে দেখুন তো, আব্বাস সিদ্দিকী যদি রাজনীতির দলের কথা না বলতো, আপনারা দিদি ছাড়া অন্য কোনো অপশান ছিল আপনাদের এই মুহূর্তে ভোট দিবার? বলুন, অপশান আছে? এটা তো পলিসি। চাকরি দেবো না, চাকরি চাইলে বলো বিজেপি। রাস্তা বিজেপি। 10,000 শিক্ষা প্রতিষ্ঠান কই দিদি? বিজেপি চলে আসবে। ফুরফুরার রেল কই? বিজেপি চলে আসবে। আব্বাস সিদ্দিকী চিল্লাচ্ছে, বিজেপি চলে আসবে। দেখছেন না? এটা তো পলিসি। এই পলিসিটাকে বুঝতে হবে। আনন্দবাজার পত্রিকায় দিদিমণি নিজে বলেছিল যে বিজেপিকে ফন্ডে এনে লড়বো, অর্থাৎ বিরোধী শক্তি হিসেবে বাম কংগ্রেসকে রাখবো না, বিজেপিকে রাখবো। কেন? বাম কংগ্রেসের বিরোধী বিজেপি আসতো, লোক বিজেপিকে ভোট দিত না, বাম কংগ্রেসকেই নিয়ে তেতোকেই খেত। যখন টিএমসি এসেছিল তাই বাম কংগ্রেস ছেড়েছিল। ঠিক না বেটি? ঠিক তেমনি বাম কংগ্রেস যদি বিজেপির এখন বিরোধী দল থাকতো, তাহলে টিএমসি ছেড়ে দিয়ে লাফালাফি করে বাম কংগ্রেসে চলে যেত। যদি বিরোধী দল বিজেপি থাকে, তাহলে কমসে কম এই মুসলমান তো অন্য জায়গায় যাবে না, আমার কাছেই থাকবে। হঠাৎ করে যে আমার আল্লাহ মাইনা বিয়ে দেবে, এটা তো আমিও জানতাম না। এবারে মাথা খারাপ। ই কি হলো বল দিকিন, ই কি হলো বল দিকিন। লাস্টে এবারে কোনো দিশে খুঁজে পাইনে, ইমাম সাহেবকে ধরেছে। 10,000 টাকা দিচ্ছে, আব্বাস সিদ্দিকীর বিরোধী করতে হবে। তোমাকে 50,000 টাকা দেবো, হুজুর আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে একটু বলতে হবে। এই করছে এখন। কথা বুঝে আসছে না? নাই? যদি বিজেপি এত ডিস্টার্ব করে, তাই তো আমি বলেছিলাম যে আমার বাড়িতে পুলিশ পাঠাবার পরেও বলেছিলাম যে আসুন এক হয়ে লড়বো। বলেছিলাম না, বলিনি? কিন্তু তিনি মেনেছে, মেনেছে। অতএব আমি এখন আপনাদেরকে জানিয়ে দিই, আমরা 10টা দল অলরেডি রেডি হয়ে গেছি। 10টার মধ্যে এমনও দল আছে যারা সংসদীয় রাজনীতিতে আছে, তাদের এমএলএ মন্ত্রী এমপি পর্যন্ত আছে। এমন দল 10টা। এমন 10টা দল অলরেডি রেডি হয়ে গেছি। আজকে কলকাতায় লোক পাঠিয়েছি প্রেস ক্লাব বুক করার জন্য। কিন্তু
একটা খুশির মেসেজ আবার এসেছে, সেটা হলো এটাই, আরো দুটো দল এতদিন পরে তারাও লড়ে বসেছে। তারাও বলছে যে একটুখানি সিটটা কম বেশি করলে আমরাও ভাবতাম। কথা বুঝেছেন না বোঝেননি? তো বৃহৎ স্বার্থে আমি বলেছি আসুন বসি, আলোচনার টেবিলে আলোচনা হবে। অসুবিধা আছে ভাই? তো এই দুটোকে নিয়ে একসাথে আশা করছি আমরা আগামী দিন বাংলার ক্ষমতায় আসছি। বলুন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। ওই ক্ষমতাতে আমাদের একটা কিন্তু নির্দিষ্ট একটা টেবিল, নির্দিষ্ট একটা স্থান, নির্দিষ্ট একটা চেয়ার আমাদেরও থাকবে, যেখানে আপনাদের কোনো সমস্যা হলে, কি মুসলমান, কি দলিত, কি আদিবাসী, কি হিন্দু, গরিব যারা যদি আমায় বিশ্বাস করেন, আমার কথায় যদি এই ফন্ডকে ভোট দেন, কোনো রকম সমস্যা হলে আপনি আমার কাছে আসবেন, আমি কথা দিচ্ছি আপনার সমস্যা সমাধান করব। ইতিপূর্বে কোনোদিন কোনো কথা দিয়ে মিস করেছি? কোনো কথা দিয়ে মিস করেছি? করিনি। এই আমফানে গিয়েছিলাম হিঙ্গলগঞ্জে, অত বিপদ হয়েছে আমি জানতাম না। হাজার হাজার পরিবারকে দেওয়ার পরে ফিরে যখন আসছিলাম, বহুত পরিবার দেখি দাঁড়িয়ে আছে, আমরা কিছু পাবো না। আমি বলেছিলাম এত বড় ক্ষতি হয়েছে, আমার ধারণার বাইরে ছিল। হাজার হাজার এনেছিলাম, হাজার হাজার পরিবারকে দিয়ে দিয়েছি। একটা দিন আমায় সময় দেন, কালকেই আমি মাল পাঠাবো। তারপরের দিনই আমি মাল পসিরার মৌলানাবাগ দরবারে পাঠিয়েছিলাম। পানি হওয়ার দরুন বা বিশেষ কারণের জন্য ভাই ঈদ আমিন ভাই তার পরের দিন যেতে পারেনি, কিন্তু তারপরের দিনে গিয়ে কিন্তু দিয়ে এসেছে। গত কয়েকদিন আগে আমডাঙ্গাতে একজন এসে কেঁদেছিল যে আমাকে একটা ইঞ্জিল ভ্যান দিতে হবে, এই প্রতিবন্ধী গাড়ি দিতে হবে। এমএলএর কাছে গেছি, এমপির কাছে গেছি, কেঁদেছি, কেউ দেয়নি। বলেছিলাম 15টা দিন সময় দেন, আপনাকে দিয়ে দেবো। কেন আমার কাছে রাজ ফান্ড নাই ভাই, আমাকে খুঁজে খাঁজে টেনে বার করে জোগাড় করতে হয়, ঠিক না বেটি? 15 দিনের মধ্যেই তাকে দেওয়া হয়েছে। গত কয়েকদিন আগে হাওড়া জেলার ডোমজুড়ে গেছি, এক হিন্দু ভাই বিশ্বাস করে এসেছে যে আমি সবার কাছে গেছি, পাইনি। আব্বাস সাহেব আপনি যদি জবান একবার বলে দেন আমি পাবো, এটা বিশ্বাস মুসলমান জমানে পাকা। আমি তাকে বলেছি আমি আপনাকে কথা দিলাম, কত দাম আমি তো জানি না, তবে আমাকে 20টা দিন সময় দেন, আমি 20 দিনের মধ্যে আপনাকে পৌঁছাবো। অলরেডি সে এলাকায় আমার সংগঠনের ছেলেকে বলেছি আমি ফুরফুরা শরীফে আসো, আমি টাকা দিচ্ছি, কলকাতায় কিনে তাকে দিয়ে দেবে। এলাকায় যদি কোনো প্রোগ্রাম থাকে 20 দিনের মধ্যে, অভিষেকের বিধানসভায় 4 পায়ে মানে 2 হাত দেয়নি আমাকে, আর প্রতিবন্ধী নয় নাকি আমি বলছে। আমি তাকেও কথা দিয়েছি নেক্সট বারে যখন ওই দিকে আসবো তোমার জন্য আমি গাড়ি আনবো, তাকেও যে দেবো। হয়তো কিছু মানুষ ভাবতে পারেন 15,000 20,000 টাকা বুঝে আসছে না, নয় পার বছরে আমাদের ব্যক্তিগত টাকা 22,000 কোটি। যদি এই 22,000 কোটি আমরা যদি সংখ্যালঘুরা আমরা যদি নিজের আয়ত্তে আনতে পারি, আমার সমাজে কোনো মেয়ে মা বাপ চিকিৎসার জন্য মারা যাবে না, আল্লাহর হুকুম হলে যাবে, মানে চিকিৎসার অভাব হবে না। কোনো শিক্ষিত ছেলে পয়সার অভাবে পড়াশোনা বন্ধ করতে হবে না। বলুন এই সব কাজের জন্য আগামী দিন এত বিজেপির ভয় দেখাচ্ছে, আপনারা বলুন আজকে হয়ে আগামী দিন করিয়ে আপনাদেরকে প্রচার করলে আপনারা কি আমার কথাই তাদেরকে ভোট দিয়ে জিতাবেন? কথা দিচ্ছেন জিতাবেন? কোন জিতাবেন? দল আমরা করিনি, তাই বিভিন্ন জায়গায় ভোট দিয়েছে, ছুটেছে, ভাড়া খেটে কথা শুনবো। সে আমার এদেরকে গুছিয়ে নিয়ে যাবে।
কথা বুঝে আসছে? প্রতিটা বুথকে বলবে না, এমন লোক চলবে না তাতে গোল খালি থেকে, তাও ভালো দুষ্টু গরুর লাথি খেতে রাজি নয়। খারাপ নেবেন না, আমি কাউকে গরু বলতে চাই না, উদাহরণ দিলাম। কথা বুঝে আসছে না? নাই এই কাজ তাহলে করবো তো? আপনারা কি বলছেন? অসুবিধা নেই তো? বিজেপি চলে আসবে না তো? বিজেপিকে বাঁধ কেটে আনা হয়েছে বাপ। উঁচু জায়গায় আগে উঠে যাও, নিজেদের বাচ্চা, নিজেদের মা, নিজেদের জমি জায়গা, দলিলপত্র, জীবজন্তু, পশু পাখিকে সেফটিতে রেখে তারপরে আমরা রেডি হয়ে দেখি তো কে এসেছে, তারপরে কে বাঁধ কাটলো তাকে ঠেলে বার করে বাঁধ বাঁধবো। ঠিক না বেটি? আগে নিজের বাচ্চাগুলোকে বাঁচাবে না? এখন হুড়ুমুড় করে নেমে পড়লে হয়? সব তাদের হাতে। হেকমতে কাজ করো, হেকমতে কাজ করো, হেকমতে কাজ করো। তুমি শুধু আল্লাহর রাস্তায় চুপ করে বসে থাকো, ঠিক দিনটাই শুধু একটুখানি হাতটা মুঠো করে রাখবে যে আমার নিজের টিমের হয়ে খেলবো। আচ্ছা ভাই, যেখানে খেলা হবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, আপনি কার দলে সাপোর্ট করবেন? আর যখন ব্রাজিল আর্জেন্টিনার হবে তখন আপনি কাকে সাপোর্ট করবেন? কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা। কোনো ফতোয়া আছে ভাই সেখানে? কেউ ডিস্টার্ব করবে ভাই? কেন? আমার তো নেই। একদিন ছিল না বলে বাম, কংগ্রেস, টিএমসি করেছি, ঘরে যখন দল হয়ে যাচ্ছে এখন আর অন্য দলের হয়ে চিল্লানো যাবে? নিজের দলের হয়ে খেলবো। তাই এলাকায় যাদেরকে আল্লাহ তাকত দিয়েছে, ক্ষমতা দিয়েছে, এতদিন 73 বছর দল ছিল না বলে তার হয়ে খেলেছ, তিনাদেরকে উদ্দেশ্য করে বলছি, সময় থাকতে থাকতে চলে আসো। নাই মনে রাখবে তোমার দ্বারা দিয়ে কেউ 50,000 টাকায় ভুল কাজ করাবে, বিজেপিকে এনে প্রথম তোমাকেই ইনকাউন্টার করাবে। কথা বুঝে আসছে? যেটা উত্তরপ্রদেশে হচ্ছে। যারাই মায়াবতীর হয়ে, বিভিন্ন দলের হয়ে যেসব মুসলমানরা লড়াই করেছিল তাদেরকেই বিজেপি ঢুকিয়ে প্রথম ইনকাউন্টার করা হচ্ছে। তোমাদের পালা প্রথম আছে, এখনো দরজা বন্ধ হয়নি। চলে আসো, চলে আসো, চলে আসো। কিছুদিন আগে একজনের এসে দোয়া করলাম যদি আল্লাহ হিদায়েত করে। ও বাবা, তারপরেই শুনলাম আমার ছেলেকে ধরে মারধর করলো, তারপরেই শুনলাম তাকে আবার দল থেকে ল্যাঙ্গুয়েজ দিয়েছে। কথা বুঝে আসছে না? নাই। অতএব বাপ, এখনো সময় আছে, পরিবর্তন হন। যারা সংগঠন করেন, শুনছেন, আপনাদের শুধু একটাই লক্ষ্য থাকবে, ভাইজান যাকে বলবে তাকে ভোট দেবে। কাকে নিয়ে আমি গ্রুপ তৈরি করছি রাজনীতির, কাকে কোন জায়গায় দায়িত্ব দিচ্ছি, ওটা আপনারা দেখবেন না আমার উপরে ভরসা রাখবেন? কথা বলুন, আমার উপরে ভরসা আছে তো নাকি? ভরসা আছে তো নাকি? স্ট্যান্ডার্ড লোক যদি দাঁড় করায়, স্ট্যান্ডার্ড আপনি দেখছেন যাকে, হয়তো দেখা যাবে সে জিতার পরে আপনাকে জুলুম করছে, আমি তো তাকে দাঁড় করাবো যে জিতার পরও আমার হ্যাঁ হ্যাঁ, আমার নয় না বলবে। তবেই তো আপনার সুখের দিকে আমি সাথ দিতে পারবো। আমাকে কি মনে হয় আপনাদের লুটবো? আমাকে কি মনে হয় আপনাদের ফাঁসাবো? আমাদের কি মনে হয় আপনার মা বেটিদের ক্ষতি করব? যদি এই বিশ্বাসটুকু থাকে, আম্মা, মা, বাপ, ভাই সবাই সাথ দেবেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, একটু দোয়া নিয়ে যাবেন, দোয়ার দরকার এখন। বসেন। বাপ ভাইরা আমার কথা শোনেন, আপনারা কি চান প্রতি বছরে এরকম শীতের সময় অঞ্চলে অঞ্চলে শীত বস্ত্র বিতরণ আহলে সুন্নাতুল জামাত করুক? চান তো? এই সংগঠন করুক, চান তো? আর আমিও তাতে একটু শরিক হই, আপনাদের ঘরে সুখে দুঃখের কথা বলি, আপনারা চান তো নাকি? তাহলে বাপ একটু আমার হেল্প করতে হবে, জানেন তো নাকি কি হেল্প?
একটু ছেলেরা যাচ্ছে, একটু চাদরটা ঘোরাবে, একটু চাদরটা ঘুরিয়ে দেবে, পকেটে খুশি মনে যার যা আছে বার করুন। যে যেমন দেবেন মহান স্রষ্টা দেখছে, ঠিক না বে ঠিক? দেন সবাই একটু শরীক হন। যারা দূরে আছেন, যে যেখানে আছেন ভালোবেসে দেবেন। ছেলেদের হাতে দেন, ছেলেদের হাতে দেন, ছেলেরা যাচ্ছে দেন। আর বাকি আপনারা বিসমিল্লাহ শরীফ এসে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন। দেন, একটু দেবেন, সবাই দেবেন খুশি মনে, যার যা খুশি। তবে যে যতটা দেবেন আল্লাহ পাক দেখছেন। এ বাবা একটু বেশি ছেলে যা না, কিছু বাচ্চাদের ঘরে আমার মা বোনের কাছে পাঠাও, আম্মা বোনেরা থাকেন, একটু দেন। কথা বুঝে আসছে? দেন একটু, সবাই দেবেন, নিরাশ হবেন না। মা বাপেরা আত্মীয় স্বজনরা কবরে আছে, একটু দোয়া হবে, যার যা খুশি দেন। এখান থেকে আপনার হাতে দুটো কম্বল অন্তত দিয়ে শুভ সূচনা। না না, ওইভাবে আমরা লোককে ক্যামেরায় দিই না। বাড়ি 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 গরিবদের দেবেন। কথা বুঝে আসছে? আর যদিও কারো কোনো জায়গায় ফটো উঠে যায়, মুখটা যেন সে কি একটা করে, বেশ, হ্যাঁ সেই করে দেবেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ রহমত করো। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা দেন, যার যা খুশি দেন। বাপ ভাইরা একটা জায়গার জন্য তৈরি হচ্ছেন তো যাবার, যে জানেন তো নাকি? হ্যাঁ, ব্রেকেটে যাওয়ার জন্য তৈরি হন। আমরা চেষ্টা করছি পারমিশন পার করার। যদি পারমিশন হয় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, যেতে হবে বাপ। থাক, কে আল্লাহ দেখেন, আমার এই একটা ভাই দুটো কিডনি ড্যামেজ, সংগঠনের ছেলেরা একটু পাশে দাঁড়িয়ে চেষ্টা করছে। বলুন, এই মানুষগুলো অসহায়গুলো কি তো দেখা কাজ নেই তাদের? হ্যাঁ, রাজকোষ তো তাদের হাতে। আজকে এরকম হাজার হাজার মানুষ সমস্যা আছে গো ভাই, এসে কাঁদে। আমি কি করব? কাকে 2000, কাকে 1000, কাকে 500, কাকে 10,000, যাকে যেমন পাচ্ছি দিচ্ছি। কি করব? কতটা দেবো? আমার না থাকলে কি চুরি করে দেবো নাকি? কিন্তু বাপ, যাদের কাছে রয়েছে এদের সেবার জন্য, তারা তো দিচ্ছে না। তাহলে আমার যদি সেই জায়গায় কথা পাওয়ার চলে, তাহলে তো আমি তাদেরকে বলে আনতে পারবো। এটাই করতে চাইছি। আমি হুজুরই থাকবো, আপনাদের ভাইজান ভাইজানই থাকবো, বাবাজিই থাকবো। কথা আমার খারাপ লিখছেন না তো যুবকরা? একবার সাথ দেবেন তো ভাইজানের? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি জানি আপনারাই পারেন, বিগত দিন অনেককে জিতিয়েছেন, আপনারাই সব কিছু করেছেন, আপনারাই সেই সব ভাই আমার, যারা আপনাদের ঘরে অনেক কিছু করিয়েছে। একটাবার ভাইজানের হয়ে যদি মনে করেন ভাইজান ওখান থেকে টাকা পায়, এখানে তো ফ্রিতে, আরে বাবা একবার আসো না কাছে, কথা বলবো, দেখ না আমি কিছু তোমায় খুশি করে দিতে পারি কিনা দেখবো। চিন্তা করছো কেন? কি আগে বলেছিলাম না, যা দাই ডবল দেবো, চিন্তা করছো কেন? তবে আমি যেটা দেবো হালাল দেবো। তোমাকে দিয়ে বলবো না কারো মাথায় মাছ মারো আর জেল খাটো। যারাই তোমাকে মারপিট করাবে তারাই আবার তোমাকে জেলে ঢুকাবে, অন্যজনকে তুলবে। কথা বুঝে আসছে? দেন ভাই, দিচ্ছেন তো সবাই? আমি 16ই মাঘ আপনি আরো আমরা ডেমিতে আসছি। আজান দিচ্ছে। আল্লাহ তোমায় ভালো করে দিক ভাই, আল্লাহ তোমায় ভালো করে দিক। বসো আমার সোনার ভাইয়েরা, বসো বসো। তোমাদের ভবিষ্যৎ কি হবে আল্লাহ জানে। কি কঠিন পরিস্থিতি আসছে। কিছু কিছু মানুষ দেখা যায় আসে, কিছু খুব অল্প সংখ্যা, এসে ভালোবাসে বলে, হাতও তোলে, কিন্তু আমি চলে যাবার আগে দেখি একেবারে শেষ সময় তারা আগে চলে যায়। তো এইভাবে কি ঠিক সময় ফাঁসিতে চলে যাবে নাকি? হ্যাঁ,
যারা যাবার তারা ফাঁসাতে পারে, তোমরা কিন্তু ফাঁসাবে না, ঠিক না? হ্যাঁ, অতএব ওইরকম করলে হবে না। যতক্ষণ ভাইজান আছে ততক্ষণ তো থাকতে হবে। জানি তোমাদের সময়ের মূল্য আছে, কাজকাম করো, এই সময় এমনি তো কাজ কারবার নেই, একটু কষ্ট করো 4-5 মাস। যদি এই ভাইটাকে তুলতে পারো, ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের কর্মসংস্থান করে দেবো, ইনশাল্লাহ। কি তুলতে পারো বলে গেলাম। আকবর আলী খন্দকার নাম শুনেছিলেন? হ্যাঁ, টিএমসির লোক ছিল, নাম শোনেন না? একটা এমএলএ যে কত কাজ করতে পারে উনি দেখতেছিল। উনি লোকের চোখ খুলিয়ে দিয়েছিল বলে ওনাকে পার্টি থেকেই মারা হয়েছে, মেরে দেওয়া হয়েছে প্ল্যান করে। কথা বুঝে আসছে? ভালো ভালো নেতা দেখার বাঁচতে দেয় না, ওই জন্য পরের টিমে খেললে এই দশা হবে। নিজের টিম তৈরি করো, ভালো ভালো লোক নিয়ে। একটা এমএলএ যে কত কি করতে পারে সেটা আকবর আলী খন্দকার দেখেছিল, খুব ভালো লোক ছিল। এমপি নুরুল হাজরা এমএলএ করেছে, এমএলএ করেছে এমপি থেকে। হ্যাঁ, দেরি আছে। হ্যাঁ, তাড়াহুড়ো কাজ করতে নেই বাপ, সব ধীরে ধীরে করতে হয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার আব্বা কোনো ভাই কোনো আশপাশ থেকে এসে সব বসেছে, একেবারে কাজের সময় এখন, বিভিন্ন কাজ কাম, চাষবাস, গরিব মানুষ, সব অভাবী সংসার। তারপরও একেবারে সেই সকাল 10টা 10:30 থেকে বসে, আজ 12:30 বেজে গেছে, এত সময় ধরে অপেক্ষা করছে কাজ কাম ছেড়ে দিয়ে। আল্লাহ, এদের এই বসাকে আপনি কবুল করেন, এদের রুজিতে বরকত দেন, এদের কারবারে বরকত দেন। আপনার নবীর খানদানকে বুকে করে রেখে ভালোবেসে ঘিরে বসে আছে। আল্লাহ, এদেরকে কিয়ামতের দিন আমাদের সাথে জান্নাতও দেন। আয় আল্লাহ, দুনিয়ায় যতদিন বাঁচবে, মা বাপ, ছেলে পুলে, আত্মীয় স্বজন, স্ত্রী নিয়ে এদেরকে সুখে শান্তিতে রাখেন। আল্লাহ, এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলে যে যা দান করেছে প্রত্যেকের দানকে কবুল করুন। প্রতিটা মানুষের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিন। আল্লাহ, এখানে অনেক যুবক ছেলে বসে আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন ভুল কাজ করেছে, কিন্তু এই সময় আপনার কাছে হাত পেতেছে। আল্লাহ, এদের ভাই হয়ে দোয়া করি, এদেরকে দুনিয়া আখেরাতের আমার সাথী বানিয়ে দেন, এদেরকে দুনিয়া আখেরাতের আমার সাথী বানিয়ে দেন। এদের জীবনের গুনাহগুণ আপনি মাফ করে দেন, এদেরকে কর্মজীবন, চাকরি বাকরি মিলিয়ে দেন। আয় আল্লাহ, এই টোটাল মাহফিল করতে গিয়ে কোনো ভুল ভ্রান্তি হলে মাফ করে দেন। রহমত के सवाब दे तके शरफत सवाब आकाए नामदार मुफक्किर मौजूदा सैयदुल मुरसलीन रहमतुल आलमीन दरबार सवाब पहुँचे। আমার আম্মা গুনো বোন গুনো তারাও এসে বসেছে, তাদেরকেও কবুল করে এলেন আমার আল্লাহ। আল্লাহ, তারাও কিছু কিছু শরীক হয়েছে, দান করেছে, কবুল। আল্লাহ, হুজুরে আব্বাজান আম্মাজান হুজুরে হালিয়া সন্তান সদের রূপকে সব পৌঁছে দিন। 4 पीढ़ी पे 4 इमाम हुजूरদের ইমামে হাসান হুজুর সব কানা পৌঁছে, तमाम নবী সাহাবা হুজুর সাহেব মোজাদ্দেদ জামান দাদা ওদের 5 কলিজার খলিফা সব কানা পৌঁছে দিন। আয় আল্লাহ, এখানে শুয়ে আছে আব্বাস আলী গুরাচদ হুজুরা, এত বড় ওলি, ইনা হুজুরের দরবারে সব পৌঁছে দিন। হুজুরের রুহানি দোয়া মিলাবেন আল্লাহ। আল্লামা রুহুল আমিন শরাদু সব কানা পৌঁছে দিন। বেড়াতে মাহবুব বান্দা বান্দিদের উপরে সব খানা পৌঁছে দিন। तमाम नबी सिद्दीक सौदा साहिबिला প্রত্যেকটা নর নারীদের উপরে সব পৌঁছে দিন। আল্লাহ, আমাদের প্রত্যেকের আব্বাজান আম্মাজান দাওয়াত দিন, মাই মুরব্বী যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ। যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন, সুখে শান্তিতে রাখুন। দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কারো ধরে হাত পাতাবেন না আল্লাহ। আল্লাহ, এই কঠিন ঠান্ডায় আজকে আমার সংগঠনের ভাইগুলো আম্মা আব্বাদের সহযোগিতা নিয়ে, গ্রাম ভাই সহজে নিজেদের গাঁটের পয়সা দিয়ে আজকে যতটা বাড়ছে গরিবদের গায়ে কম্বলের জন্য শীতবস্ত্র বিতরণ করছে। আল্লাহ, আমার ছেলেগুলোকে আপনি কবুল করবেন, এদের গুনাহ খাতা মাফ করে দেবেন, এদের রুজিতে বরকত দেবেন, এদেরকে লোভের হাত থেকে বাঁচাবেন। যেভাবে আমি নির্দেশ দিচ্ছি এইভাবে ভাইজানকে নিয়ে চলে দুনিয়া আখেরাতে এক জায়গায় রাখবেন আল্লাহ। আমি যা কিছু বলছি আল্লাহ আপনার হাবিবের দেখানো রাস্তায়, আর আপনার হাবিব যা কিছু দেখিয়েছে আপনার দেখানো রাস্তা। আয় আমাদের সকলের প্রিয় আল্লাহ, আল্লাহ আমাদের সকলকে আপনি শান্তিতে রাখুন। দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কাউকে কারো ধরে হাত পাতাবেন না আল্লাহ। আল্লাহ, আজকে আমার দেশের কৃষকরা বড় বিপদে, কৃষকদের উপরে যারা জুলুম করছে আল্লাহ তাদের নাম নিশানাকে মিটিয়ে দেন। আয় আল্লাহ,
আপনার কাছে ভিক্ষার হাত পেতেছি আল্লাহ। আল্লাহ আমার দেশের সেনাবাহিনীদের ঘরে হেফাজত করুন, আমার দেশকে হেফাজত করুন, দেশের প্রশাসনদের হেফাজত করুন, সকলকে নিরাপদে রেখে শান্তির পথে চলার তৌফিক দেন। আয় আল্লাহ, আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবাইকে ছেলে পুলেলে মিলে মিশে শান্তির পথে দুবেলা দুমুঠো খেয়ে থাকা চলার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার কম আল্লাহ এদেরকে অনেকে ভুল পথে চালাচ্ছে, আল্লাহ এদেরকে বাঁচাবার চেষ্টায় আমি নেমেছি। আল্লাহ এদের খাদেম হিসেবে আমাকে কবুল করুন, আমার পদক্ষেপ ভুল হলে আপনি আমাকে সতর্ক করে দেবেন। আল্লাহ এদেরকে যেন বাঁচাবার একটা রাস্তা আপনি বার করে দেবেন, ওসিলা হিসাবে আমি যেন এদেরকে সেই রাস্তায় আনতে পারি আল্লাহ। আয় আমাদের সকলের প্রিয় আল্লাহ, পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটিকে কবুল করে নেন। নলেজ সিটিতে যারা মিথ্যা প্রচার করছে হিদায়েত করে দেন, যদি হিদায়েত কপালে না থাকে বিচার করবেন। আয় আল্লাহ, 21শে বিধানসভায় আপনার সৃষ্টিকে বাঁচাবার স্বার্থে, শান্তি প্রতিষ্ঠিত করার স্বার্থে, ইনসাফ নাই প্রতিষ্ঠিত করার স্বার্থে আল্লাহ আমি বিভিন্ন জায়গায় প্রার্থী দেব, আপনি জিতিয়ে রাজ ক্ষমতায় অংশ দিবার ক্ষমতা দেবেন আল্লাহ। আপনিই সব কিছুর মালিক। যেসব ভাইয়েরা কোনো বুঝে বাম কংগ্রেস টিএমসিতে আছে তাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই যেন ফিরে আসে আল্লাহ। আল্লাহ যাদেরকে উপযুক্ত করেছেন, বুদ্ধি দিয়েছেন, রাজনীতির কৌশল বোঝে, তাদেরকেও আমার পাশে দাঁড় করিয়ে দেন। আমিন আমিন আমিন। আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আস্তে আস্তে যান, কেউ ভিড় করবেন না। আমি কিন্তু ওই দিকের ভাইগুলোকে বলবো যারা এসে বসেছিলেন এতক্ষণ দোয়াতে শরীক হলেন, হাত তুললেন, আপনারা যদি এসে এই দিকে বসতেন তাহলে এই মাহফিলটার কত সুন্দর মানান হতো, আপনাদেরও ভালো লাগতো, আমাকেও ভালো লাগতো। এটা নেক্সট বারে করবেন না, বুঝতে পেরেছেন? এগুলো বুঝতে হয়। আস্তে আস্তে যান, আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। যান, আস্তে আস্তে চলে যান। আপনারা চলে যান, আপনারা চলে যান।